ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: أوتيت علم الأولين والآخرين، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت قرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نفس الفداء أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. اللهم محبت شغلي بولنا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, কন্যা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। নবীর কদমের ধুলো বালি, নবীর কদমের ধুলো বালি আমার চোখেরই কাজল, আমরা নবীজির পাগল, মদিনার পাগল, কন্যা নবীজির পাগল। তুমি আমার দয়াল নবী, তোমায় আমি ভালোবাসি। ঠিক কিনা বলেন? আপনাদের ব্যাটারির পাওয়ার কম না বেশি? বেশি, আসলেই বেশি। কতটুকু বেশি? ইনশাআল্লাহ 1 থেকে 1.5 ঘন্টায় প্রমাণিত হবে। ঠিক কিনা বলেন? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে যে আপনারা দুপুরের বেলায় খাওয়া দাওয়া করেন না। দুপুরে খাইছেন নি? না নফল রোজা রাখছেন? এখানে কেউ কি আছেন যে নফল রোজা রাখছেন? না, নফল রোজাও রাখেন নাই, দুপুরেও খাইছেন। অনেকে বাড়িতে খাওয়া দাওয়া করে আসছেন। তো ব্যাটারির পাওয়ার তো উঁচু থাকার কথা, বেশি থাকার কথা। আমরা খাঁটি মুসলমান কিনা? একটু জোরে বললে বাজানরা বুঝবো যে আপনাদের ঈমান আমল সব ঠিক আছে। আমরা খাঁটি মুসলমান কিনা? সুন্নি মুসলমান? কি বলেন, সুন্নি মুসলমান কিনা? না আব্দুল ওয়াহাব নজদির অনুসারী? ফতোয়া শামী আল্লামা ইবনে আদিন শামী লিখছেন যে আজ থেকে 200 বছর পূর্বে, কত বছর পূর্বে? 200 বছর পূর্বে, 200 বছর পূর্বে আরবের নজদ এলাকায় বর্তমান সৌদি সরকার যে জায়গাটার নাম সিরিয়া,
রাজধানী করছে, এটার নাম ছিল নজদ। তো ওই নজদ থেকে আব্দুল ওয়াহাব নজদি নামক এক আলেম, সে একের পর এক রাসূলের শানে, যার মর্যাদা আল্লাহর পরে সমস্ত নবীগণের উপরে, ঠিক কিনা বলে? 200 বছর আগে বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদ, যার নামে সৌদি আরবের নামকরণ করা হয়েছে, তাকে হাত করছে। তারে হাত করে একের পর এক কুফরি আকীদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করা যাবে না, নবীজির রওজা জিয়ারত করলে শিরক হবে, কবর জিয়ারত করা শিরক, নবীজির নামে উসিলা দিয়ে দোয়া করা শিরক, 72টা কুফরি লিখছে। তো ফতোয়া শামী এবং ফয়জুল বারী বুখারীর 100-এর উপরে ব্যাখ্যা গ্রন্থ আছে বুখারী শরীফের। তার মধ্যে ভারতের দেওবন্দ মাদ্রাসার মুহতামিম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা ব্যাখ্যা লিখছেন ফয়জুল বারী শারহ সহিহুল বুখারী। ওখানে তিনি লিখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে নজদ এলাকা থেকে নবীজি বলছেন ইয়াতলাউ কারনুশ শয়তান, শয়তানের সিং বের হবে। ওই শয়তানের সিং বলতে আর কাউকে বোঝানো হয় নাই, আরবের আব্দুল ওয়াহাব নজদিকে বোঝানো হয়েছে। ইউকালু লাহুল ওয়াহাবিয়া, এই আব্দুল ওয়াহাব নজদির অনুসরণ, তার আকীদা, তার মত যারা মানে তাদেরকে ওয়াহাবি বলা হয়। আমার কথা বুঝছেননি? এখন আমি জানতে চাই, আমরা ওয়াহাবি মুসলমান না সুন্নি মুসলমান? তাহলে সুন্নি মুসলমানের আওয়াজ ছোট হয় নাকি? কি বলেন, আপনাদের আওয়াজ বেকারিতে একটু দুর্বল। সুন্নি, আমরা যারা সুন্নি, আমাদের শরীর দুর্বল থাকতে পারে, আমরা শুকনো হতে পারি, খাঁটি হতে পারি, আমাদের ইমানের পাওয়ার 100-তে 100 থাকবে। কারণ যে কোনো মুহূর্তে, যে কোনো সময় দয়াল নবী, নবী কুলের সম্রাট, নবী গুণের নবী, রাসূল গুণের রাসূল, আত্মার জগতে যে নবীর উপরে 1 লক্ষের উপর নবী, আমার নবীর উপর ঈমান এনে আমার নবীর উম্মত হয়ে গেছে। সুবহানাল্লাহ আসতে বলবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে কেউ নিয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলেন? আমাদের নবী ছোট নবী না বড় নবী? কোন তো কইবি নি যে বড় নবী। আমাদের কিতাব আল কোরআন ছোট কিতাব না বড় কিতাব? বড়। আমরা জাতি হিসাবে ছোট না বড়? অর্ধ পৃথিবী শাসন করেছি আমরা, কথা ঠিক কিনা বলে? অর্ধ পৃথিবী শাসন করেছি আমরা। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি ইতিহাস পড়ে দেখবেন সাহাবীদের ইতিহাস, আল্লাহর ওলিগণের ইতিহাস। হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন সিলেটে আসলেন, আসার পরে দেখলেন গৌর গোবিন্দ সকল বাধা পাড়ি দিয়ে জায়নামাজ বিছিয়ে 360 জন সঙ্গী নিয়ে তিনি যখন সুরমা নদী পাড়ি দিলেন, সুরমা নদী পাড়ি দেওয়ার পরে যখন দেখলেন গৌর গোবিন্দর আস্তানার সামনে ইট দিয়া ব্যারিকেড দিয়েছে, যেভাবে শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দর আস্তানায় পৌঁছতে না পারে, তখন তিনি একটা আওয়াজ দিয়েছিলেন, সিলহট। কি বলেছিলেন? সিলহট। এই সিলহট মানে হ্যাঁ পাথর দূর হ। এইটা বলার কারণে, এই আওয়াজের কারণে, আওয়াজে আল্লাহর ওলির আওয়াজের শক্তির বলিয়ানে পাথরগুলো আস্তে আস্তে নিচে সরে গিয়েছিল। আল্লাহু আকবার। শাহজালালের উত্তরসূরি আমরা না? কি বলে কথা বললে গুনাহ হলো? আমরা ভয় পাই নাকি? ভয় পাই? আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমাদের র‍্যাব হচ্ছেন আল্লাহ, আমাদের পুলিশ হচ্ছেন আল্লাহ, আমাদের সেনাবাহিনী হচ্ছেন আল্লাহ। 70,000 ফেরেশতা আমাদের মাহফিলটাকে ঘেরাও করে রাখছেন। বিশ্বাস হয় কি হয় না? আমরা শাহজালালের উত্তরসূরি হয়ে, শাহজালালের উত্তরসূরি হয়ে, আবু বকরের উত্তরসূরি হয়ে, ওমরের উত্তরসূরি হয়ে, উসমানের উত্তরসূরি হয়ে, আলীর উত্তরসূরি হয়ে আমরা বজ্রকণ্ঠে একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। তুমি আমার দয়াল নবী, তোমায় আমি ভালোবাসি, দিদারি দিবে ধন্য করো, দিদারি দিয়ে ধন্য করো অধমের আরজি,
তোমার প্রেমে পাগল হয়েছি ওগো নবীজি তোমার প্রেমে পাগল হয়েছি মোহাম্মদ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে দুই নয়নে দেখলে তোমায় দুই নয়নে দেখলে তোমায় খুশি তো মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুরালি পশ্চিম পাড়া বাইতুল মামুর জামি মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদে কিবলা আশিকে রাসূল হযরত মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান সাহেব দামাত বারকাতু মালিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সুপার প্রিন্সিপাল ডক্টর আব্দুল্লাহ ইবনে নাসির দাখিল মাদ্রাসা কাকচর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুফাজ্জল হক খান সাহেব চেয়ারম্যান উপজেলা পরিষদ গৌরীপুর ময়মনসিংহ। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ যিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, চলে এসেছেন আমার বলি, যিনি আপনাদেরকে সুন্দর সুন্দর কোরআন হাদিস থেকে আলোচনা শোনাবেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রুহুল আমিন মুফতি কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকে এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম আমার সামনে অত্যন্ত কষ্ট করে আরামের ঘুম হারাম করে আরামের বিছনাকে একপাশে ফেলে রেখে আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য উপস্থিত হয়েছেন আমার মুরব্বী বাবারা। এই কনকনা শীতকে উপেক্ষা করে উপস্থিত হয়েছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইয়েরা, ছোট করছি ও কাছাড়া পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার যুগে, ফাসাদের যুগে, করুণার ক্লান্তি লগ্নে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারার চক্রান্তে একের পর এক মুসলমানদের যে ক্ষতি হচ্ছে, মুসলমানরা একজন আরেকজনের বিপক্ষ হয়ে মুসলমানদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি হয়ে বিভক্ত হয়ে পড়ছি। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের মাহফিল, তার হাবিবের হাদিস শরীফের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল শোনার তৌফিক দান করেছেন। আসুন অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে অন্তরস্থল থেকে সিংহের মতো গর্জন করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে আমাদের মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ভূমিকাতে আর সময় নষ্ট করব না। আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতকে কেন্দ্র করে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। আমরা কোন পথে চলব, আমরা কিভাবে নিজের জীবনকে সাজাবো, আমরা কিভাবে কোন সিস্টেমে চলে আল্লাহর ওলি হয়ে কবরে যাব, রাসূলের শান, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত নিয়ে আমাদের কবরে যেতে হবে। এটা না হলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে যদি আপনি আমার ভিতরে নবীজির প্রেম না থাকে। কথা ঠিক কি বলেন? নবীজির প্রেম যদি না থাকে সমস্ত ইবাদত বন্দেগী
বরবাদ হয়ে যাবে। তো এই বিষয়টা আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আয়াতের সাথে এই বিষয়টা রিলেটেড সম্পর্ক রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দান করেন, সামান্য অল্প সময় এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, বাণী কার? আল্লাহ। জোরে বলতে হবে, বাণী কার? আল্লাহ। আল্লাহর বাণী মহাগ্রন্থ আল কুরআন, যে কোরআনের কাছে ১৫০০ বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে নবীজির উপরে। আজ পর্যন্ত পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, বড় বড় ডক্টর, বড় বড় শিক্ষিত ইহুদি খ্রিস্টান সমস্ত বিশ্বের কুফরি শক্তি যে কোরআনের কাছে মাথা নত করেছে। আল্লাহু আকবার বলেন। সেই কোরআনের বাণী আমার আল্লাহ বলতেছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করলো। কাকে সম্মান করলো? নিদর্শন। ওয়া মান ইউআযযিম, যে ব্যক্তি সম্মান করলো শাআইরাল্লাহ। গভীর মনোযোগ। এবার জানা পিছনে বাজারটা আমার দিকে তাকান না, বারবার ওই দিকে তাকাইলে তো কথা বুঝবেন না। আমার পরে প্রধান বক্তা আসতেছে, আমি প্রধান বক্তা আসার আগে আপনাদেরকে নিয়ে একটু দুরূদ শরীফ পড়বো, জিকির করব, কোরআনের কিছু কথা বলবো। তো প্রধান বক্তাকে যদি এখনই দেওয়া হয় তাহলে আপনারা শুনবেন কয় ঘন্টা? মাহফিল তো সন্ধ্যা রাতেই শেষ। তো এই জন্য মাহফিলে যেহেতু প্রধান বক্তা আমার দিছে না, কি বলেন, মাহফিলে আছি না আমি, আমার একটা হক আছে না? হক আছে না? দায়িত্ব তো আছে। দায়িত্ব পালন করতে যে আমি কিছু এই আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি, একটু আমার দিকে তাকাইলে আমার কথাগুলো শুনলে বুঝবেন যে কি বলতে চাচ্ছি, কি প্রয়োজন আমাদের। বর্তমানে তো ওয়াজ তো শুনি, ওয়াজ হয় আপনার গজল টজল গাইয়া জিকির টিকির কইরা আধা ঘন্টা নাই গজল, আধা ঘন্টা জিকির, 1 ঘন্টা এখানে শেষ করে ওয়াজ। এই সিস্টেমের ওয়াজ করে সময় নষ্ট করা হয়, সঠিক ওয়াজ কিন্তু করা হয় না। তো হাজিরিন, আল্লাহ বলতেছেন ওয়া মান ইউআযযিম, যে ব্যক্তি আমি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করলো, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাদের অন্তরটা, ওই সমস্ত মানুষের হৃদয় কলবটা হচ্ছে তাকওয়ার কলব। এই কলব নিয়ে যদি মারা যায় এই মানুষটা কিয়ামতের দিন আশিকে রাসূল হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলতেছেন যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করতে হবে। এটা আল্লাহর বাণী কিনা? কি বলেন, আল্লাহর আদেশ কিনা? আদেশ। সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এই আয়াতে বলতেছেন তার নিদর্শন সমূহকে সম্মান করতে হবে। আয়াতের তাফসিরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ মুহাদ্দিসগণের যিনি উস্তাদ, এই পৃথিবীর বুকে আলিয়ার আলেম বলেন, আপনি কওমির আলেম বলেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলেম বলেন, তাকে যদি না মানে সে মুহাদ্দিসগিরি করতে পারবে না। এত বড় বিখ্যাত আলেম ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওনার জন্ম ভারতে। উনি একটা কিতাব লিখছেন হুজ্জাতুল্লাহিল বালিগা, বিখ্যাত কিতাব, কওমি মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয়। এই আয়াতের তাফসীর করতে যে বলেন যে আল্লাহ যে বলছেন যে আমার বান্দারা, যে ব্যক্তি আমি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করবে ওই ব্যক্তি খাঁটি সুন্নি মুসলমান। কি মুসলমান? সুন্নি মুসলমান। আল্লাহ পাকের নিদর্শনকে 4 ভাগে ভাগ করা হয়েছে। উনি তাফসীর করতে যে বলেন প্রথম নাম্বার হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম নম্বর হচ্ছে আমার নবী।
সুবহানাল্লাহ কইনা যায়। দ্বিতীয় নম্বরে কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। তৃতীয় নম্বরে হচ্ছে কিবলা বাইতুল্লাহ। চতুর্থ নম্বরে হচ্ছে নামাজ। এই চারটা বিষয়কে যদি কোনো ব্যক্তি সম্মান করে, আমার নবীকে যদি কোনো ব্যক্তি সম্মান করে, কোরআনকে যদি কোনো ব্যক্তি সম্মান করে, কাবা শরীফ বাইতুল্লাহকে যদি কোনো ব্যক্তি সম্মান করে, নামাজ আমরা পড়ি, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো সুন্নিয়াত দাবি করতে পারবে না। মুখে মুখে সুন্নি কিন্তু নামাজ নাই, এটা শুধু মুখে মুখে সুন্নি, বাস্তবে সে সুন্নিয়াতের কাজ করে না, পারে সত্যিকারের সুন্নিয়াত বলা যায় না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবীজি আল কোরআন শরীফ, কাবা, নামাজ, এই চারটা বিষয়কে যদি কোনো ব্যক্তি সম্মান করে, আল্লাহ বলেন এই ব্যক্তির তাকওয়া আছে, কলব আছে, হৃদয় আছে, অর্থাৎ খাঁটি সুন্নি মুসলমান। এই সুন্নি, এই ধারা, এই বিশ্বাস নিয়ে, সম্মান নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায়, কবরে আর কেউ না, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, মিশকাতের সূরা মেরকাতি মুল্লা আলী কারি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি ব্যাখ্যা করতেছেন, কবরে একজন মানুষকে যখন মাটি ছাড়ি দেওয়ার পরে, দাফন করার পরে আমরা চলে আসি, চলে আসার পরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে আরো 2 জন ফেরেশতা আসে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। মুনকার নাকির 2 জন ফেরেশতা আসার আগে আরো 2 জন ফেরেশতা আসে। এই কথা শুনছেন নি? শুনছেন? ওয়াজ তো করাই লাগবে আজকে কিছু, যেহেতু শুনছেন না, শুনলে কিছু করতাম, এটা বাদ দিতাম। 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, 700 হিজরিতে জন্ম, বর্তমানে 1400 হিজরি। কত বছর হইছে? হ্যাঁ, 700 বছর। মারহাবা কোন? মারহাবা। 700 বছর আগে উনার জন্ম। 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ কইনা? সুবহানাল্লাহ। ওরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ, এত দাম আপনাদের কাছে। টাকা চাচ্ছি, মনে টাকা চাচ্ছি। একবার সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি বলে, তাবলাউল মিজান, কিয়ামতের দিন যখন নেক, আপনি আমার নেকি যদি কম হয়ে যায়, সুবহানাল্লাহ বললে কিয়ামতের দিন মিজানের পাল্লায়, নেকির পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার। আমার একজন বলতে, হুজুর সুবহানাল্লাহ, এত নেকি দিয়া করব কি? বলে না সমাজে কিছু কৃষক আছে না, কৃষক বলে কি বলে না, হুজুর শুধু নেকের ওয়াজ করে না, আপনারা শুধু হুজুররা শুধু নেক, এত নেকি সুবহানাল্লাহ বলে নাকি আলহামদুলিল্লাহ বলে, তো নাকি নেকি দিয়া করব কি? আল্লাহ তার জবাব দিচ্ছেন পবিত্র কালামুল্লাহ শরীফে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের দিন হাসরের প্রান্তরে যখন মিজানের পাল্লা স্থাপন করা হবে, ওই মিজানের পাল্লায় যার নেকি বেশি হবে সে সুখে আনন্দে থাকবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ অন্য জায়গায় কি বলছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ বলতেছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে, আমার বান্দারা, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, কার সাথে সাক্ষাৎ? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। কোরআন শরীফ ছাড়া কোনো কথা আমি বলবো না, হাদিস শরীফ ছাড়া কোনো কথা বলবো না। কারণ কোরআন হাদিস ছাড়া যদি কোনো কথা বলি, সমালোচনা করার এক পার্টি তো আছেই, আছে না নাই? আছে। কি বলেন, আছে না নাই? আছে। এই জন্য একটা কিতাব নিয়ে আসছে আপনাদের সাথে, একটা কিতাব। এই কিতাবটা দেখছেন নি? না। কিতাবটা দেখা যায় না। এই কিতাব যিনি লিখছেন, এই কিতাব যিনি লিখছেন আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরাতা ইবনে মুসা, এটা হচ্ছে ওনার নাম। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। 209 হিজরিতে ওনার জন্ম। কত হিজরি? 209।
এখন হচ্ছে 1442 মনে হয়। 1442 যদি হয় তাহলে কত বছর হয়েছে? 1200 না? হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা তো হিসাব জানেন, তা আমি তো ভুল বুঝতেছি আপনাদেরকে। মাশাআল্লাহ, হিসাব বুঝেন তো, আলহামদুলিল্লাহ, অঙ্ক বুঝেন, অঙ্কের ছাত্র আপনারা। 1200 বছর আগে লেখা কিতাব। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। বাংলাদেশে না, এই গোটা পৃথিবীতে যিনি মুহাদ্দিস দাবি করবেন ওনাকে এই কিতাব পড়তে হবে, তিরমিজি শরীফ। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? এই কিতাবের নাম জামি তিরমিজি। তিরমিজি শরীফের আরেকটা নাম আছে, কি নাম? আল জামিউল মুখতাসার মিনাস সুনানি আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা'রিফাতুস সহিহি ওয়াল মা'লুলি ওয়া মা আলাইহি আল আমালুল মারুফ। এটা হচ্ছে তিরমিজি শরীফের নাম। তিনি ছিলেন 5 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? 5 লক্ষ। 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 3000 এই দেহের অবস্থা হবে দেহের নিকাল। আচ্ছা আস্তে আস্তে ওলি আল্লাহর বাংলা বন্ধ করেন, আস্তে আস্তে স্লোগান বন্ধ করেন, আপনারা স্লোগান বন্ধ করেন। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো না। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। শাহজালালের বাংলাদেশ, সারসিনারও বাংলাদেশ, ঠিক না? শাহজালালের বাংলাদেশ, সারসিনারও বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম কবির মনোযোগ। রাজনৈতিক আমাদের নেতা আসছে, উনি আমাদের এখানে আসবেন, আমাদেরকে দেখবেন, আমাদেরকে উনি দেখে আমাদেরকে উনি কিছু হাদি মসজিদের হাদিয়া দিবেন। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কি বলেন? মসজিদে হাদিয়া দিবেন, মাদ্রাসা আছে এখানে উনি কিছু দান করবেন। এটা ওনার কাছ থেকে আমরা আশাবাদী, নাইলে আমরা ছাড়বো না, ঠিক কিনা বলেন? ওরে ছাড়বো না রে, ছাড়বো না, ছাড়বো না রে, ছাড়বো না, আমরা ছাড়বো না। আর কইলাম না, উনি যখন আসবেন তখন শুরু করবো, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 3700 হাদিস নিয়ে একটা কিতাব তিনি লিখছেন, তার নাম তিরমিজি শরীফ। এই কিতাবের মধ্যে হাদিস আছে কত? 3700 হাদিস। এই কিতাব লেখার পরে উনি একটা জগতের মানুষের মধ্যে একটা ঘোষণা দিয়েছেন। ঘোষণা দিয়া বলছেন, মান কানা ফি বাইতিহি হাযাল কিতাব ফাকান্নামা ফি নাবিয়্যি ইয়াতাকাল্লাম। ইমাম তিরমিজি বলেছেন, জগতের মানুষেরা রে, যার যে ঘরে, যে বাড়িতে, যে মহল্লায়, যে মাদ্রাসায় আমার লেখা তিরমিজি থাকবে, ওই ঘরে যেন নবী মুস্তাফা কথা বলতেছে। আল্লাহু আকবার। যে ঘরে, যে বাড়িতে এই তিরমিজি শরীফটা থাকবে, এই ঘরে যেন নবীজি কথা বলতেছেন। কথার লুট ছোট না বড়? কি বলেন, ছোট না বড়? এই কিতাবের 2য় খণ্ড, কত খণ্ড? 2য় খণ্ড, 203 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 203 পৃষ্ঠার মধ্যে কি আছে শুনলে তো আপনারা একটু আশ্চর্য হইবেন। আমি কাউকে গালি দেই না, গালি দিতে পছন্দ করি না, কারণ আমার ছোট ভাই যিনি আজকে মাহফিল 3য় বক্তা, মাহফিল আপনাদের মসজিদের খতিব সাহেব, এই মসজিদের খতিব, উনি একটা কথা বলছেন উপস্থাপনা করতে যে, ওয়াজ কাউকে গালি দেওয়া
না, ওয়াজ হচ্ছে অজানা কথাগুলো জানিয়ে দেওয়া, ভুলে যাওয়া কথাগুলো স্মরণ করিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? আমার এক শ্রেণীর ভাই ভুলে গেছে, ভুলে যাওয়ার কারণে সমাজের মধ্যে একের পর এক ফিতনা সৃষ্টি করেছে। আজকে বাংলাদেশে মুসলমানদের মধ্যে এক দল আরেক দলের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, ওয়াহাবি সুন্নি, এই যে একটা দ্বন্দ্ব বাংলাদেশে আছে। যারা যে আমার যে সমস্ত ভাই এই দ্বন্দ্ব সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, তারা তাদেরকে জানানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য, তারা ভুলে গেছেন, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে মাহফিলে সরাসরি তিরমিজি শরীফ এনেছি। আপনারা খুশি না বেজার? কি বল, খুশি না বেজার? এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, যদি কিতাব ছাড়া বুঝাই, কই কি পড়ছি নাকি, কি কিতাব নিয়ে আসলি না বুঝতাম না, বুঝেননি? আপনাদের দরবার করতে মাহফিল করি অনেক, আপনাদের দরবার করতে অনেক জায়গায় ইনশাআল্লাহ প্রধান বক্তা হিসেবে আল্লাহ আমাকে রাখেন, আল্লাহুম্মা আমিন বলেন। তখন বুঝতে 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 শেষ পর্যন্ত এটা বুঝলাম যে যদি কিতাব না নিয়ে ওয়াজ করি, পৃষ্ঠা নাম্বার বলি, অমুক কিতাব, অমুক হাদিস, অত খণ্ড, কই সকালবেলায় জনগণকে বোঝায় হুজুরে ভুল ওয়াজ করে গেছে, আন্তাজি পৃষ্ঠা খুঁজে, এগুলো কিছু না। তো যখন দেখছি যে এইভাবে কাজ হয় না, মানুষকে গুমরাহ করতেছে, তখন কয়েকটা মাহফিলে কিতাব নিয়ে গেলাম। আজকে তো কিতাব আনছি একটা, যেহেতু আমার এলাকা পার্শ্ববর্তী এলাকা, প্রত্যেকটা মাহফিল আমি প্রায়, আমাদের এইদিকে মাহফিল হয়েছিল অন্যদিকে 40টা করে কিতাব নিয়ে যাই। কত? 40। সব আরবি কিতাব, বাংলা এটার মধ্যে কোনো কিছু নাই। তো কিতাব নিয়ে যখন গেলাম, কিতাবের পৃষ্ঠা খুলে খুলে যখন দলিল দিয়ে ওয়াজ করলাম, জনগণ যারা ছিল, যারা সত্যিকার অর্থেই আসল ইসলাম চায়, যারা সত্যিকার অর্থেই আশিক রাসূল হতে চায়, যারা সত্যিকার অর্থেই মৃত্যুর সময় নবীজির নূরের চেহারা দেখতে চায়, তারা সবগুলো মেনে নিয়েছিল কি। আর যারা এই আপনার একটা মনের মধ্যে একটা সিস্টেম করে নিছে, হুজুরে তুই বুঝাক, তুই কিতাব দেখ, তুই পৃষ্ঠা বুঝাক, আমরা উস্তাদরা কি কম বুঝি? বুঝতাম না, বুঝতামই না, হুজুরি ভুল, ওরা মানে না। আমাদের কথা হচ্ছে ওনাদের মানার দরকার নাই। আমার কথা হচ্ছে সুন্নি মুসলমান সাধারণ আম পাবলিক জনগণ যারা আলেমদেরকে বিশ্বাস করে। আপনারা বিশ্বাস করেন কিনা? আলেমদেরকে বিশ্বাস না করলে কি আজকে মাহফিলে আসতেন না? যারা আলেমদেরকে বিশ্বাস করে, যারা রাসূলের আশিক, রাসূলের প্রেমিক, তারা যদি বুঝে আমি সাকসেস, আমার আল্লাহ খুশি হবে, আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে যেহেতু আমাদেরকে দেখতেছেন, দেখেন কিনা? দেখেন কিনা? আরে মানে না। আমি তো বলি নবীর পাওয়ার তো র্যাঙ্কিং তো অনেক উপরে, আমার নবীর র্যাঙ্কিং অনেক উপরে না? আল্লাহর পরে যাচ্ছে একজন হাতখানি আল্লাহর ওলি। 100 হাদিস আছে। কত হাদিস? 100। কত? 100 হাদিস আছে। একজন হাক্কানি আল্লাহর ওলি ইন্তিকালের পরে তার রূহের পাওয়ার 40 গুণ বৃদ্ধি পায়। কত গুণ? 40 গুণ। ইন্নান নুফুসা যাকিয়াতাল কুদসিয়াতা قد تدرجت عن العلائق البدنية واتصلت بالملأ الأعلى فترى الكل كالمشاهدة. وفي رواية أخرى ولا تباعد عن الأولياء من الأرض وحصل لهم أبدان مكتسبة متعددة في أماكن مختلفة في آن واحد وجدوها في آن واحد. وفي رواية أخرى ووفاتي خير لكم حياتي خير لكم فما رأيت من شر فما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر استغفرت الله لكم. الله أكبر. كله 100 হাদিসের মধ্যে মাত্র 3-4টা বললাম। আমার নবীজি বলছেন একজন হাক্কানি আল্লাহর ওলি যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদ খান না, ঘুষ খান না, মিথ্যা কথা বলেন না, স্ত্রীকে পর্দায় রাখেন, হালাল রিজিক ভক্ষণ করেন, উনি ইন্তিকালের পরে তার রূহের পাওয়ার 100 গুণ, কোন রিওয়ায়াতে 40 গুণ বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। তখন তার রূহটা আসমানের মধ্যে উঠে যায়। যখন আসমানের মধ্যে উঠে যায়, ফাতারাল কুল্লা কাল মুশাহাদা, এই পৃথিবীতে
কে কি করতেছে, কে কি নামাজ পড়ে না, রোজা রাখে না, গুনার কাজ করে, তার পিতা মাতা থেকে শুরু করে তার আত্মীয় স্বজন, তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমল, স্ত্রী সহবাস আর পায়খানা ছাড়া, এই দুইটা কাজ ছাড়া সবকিছু ওই নবীর উম্মতের আল্লাহর ওলি দেখতে পারে। আল্লাহু আকবার কোন। যে আল্লাহর ওলির যদি এই ক্ষমতা হয়, আমার নবীর পাওয়ার কত? হ্যাঁ, এরপরেও যদি না বুঝে, করার তো কিছু নাই। কথা ঠিক ঠিক না? একজন নবীর উম্মতের, নবীর উম্মত নবীর উপর দুরূদ শরীফ পড়ে, নবীর উপর ঈমান এনে যদি সবকিছু দেখতে পারে, তাহলে আমার নবী দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, মিশকাতের সরামের কাতিবুল্লাহ কারি তিনি লিখছেন, আমার নবী একই সময়ে ওয়া হাসালা লাহুম আবদানুম মুকতাসাবাতুন মুতাআদ্দিদাতুন ফি আমাকিন মুখতালিফাতিন ওয়াজাদুহা ফি আনি ওয়াহিদ। আমার নবী একই সময়ে একই মুহূর্তে ইন্তিকালের পরে একাধিক শরীর ধারণ করে বাংলাদেশটা পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের ঘরে বাড়িতে মাদ্রাসায় খানকায় উপস্থিত হন সশরীরে। আল্লাহু আকবার। এই হচ্ছে আমার নবীর ক্ষমতা। এখন কেউ যদি এই হাদিস না পড়ে, কি বলেন? আমরা আপনারা বলবেন হুজুর হেরাও আলেম, আমরাও আলেম। আপনারা বলেন না যে হেরাও তো মুফতি, হুজুর আপনারাও মুফতি। হেরাও মুহাদ্দিস, আপনারাও মুহাদ্দিস। হেরাও মুফাসসির, আপনারাও মুফাসসির। তাহলে উল্টা কথা বলে কেন? আমি এই ক্ষেত্রে বলতে চাই, আমরা হাদিসের কিতাব পড়ে পাই, তারা পাই না কেন? ঠিক কিনা বলেন? আমরা হাদিসের কিতাব পড়ে পাই না, কি বলেন? হাদিসের কিতাব কি মানে হেদের জন্য আরেকটা নাকি? না, হেদের জন্য আরেকটা না। হেদের জন্য যে হাদিসের কিতাব, আমাদের জন্য যে কি হাদিসের কিতাব, আমরা পাই, তারা পায় না। এই দুষ্কার দোষ আমরা না, এই দোষ কি আমরা না। আমার আল্লাহ হাজির নাজির। আমার আল্লাহ কি হাজির নাজির? কেমনে হাজির নাজির? এই পদ্ধতি, এই সিস্টেম পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই। কারণ আমার আল্লাহর তো জিসিম নাই, আমাদের মতো জিসিম আসেনি। আল্লাহর কোনো আকার আসেনি। আল্লাহ কিভাবে আছেন, কি পদ্ধতিতে আছেন, এটা আল্লাহই ভালো জানেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজির নাজির কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন হাজির ও নাজির, উনি উনার কুদরতে সবকিছু উনি বেষ্টন করে আছেন। সুবহানাল্লাহ কোন। নবীগণ আর ওলিগণ হাজির হন তাদের জিসিম নিয়া, রূহ নিয়া। নবীগণ ওলিগণ হাজির হন জিসিম নিয়া, রূহ নিয়া। তারা যেমন এখানে আমি হাজির, কথাগুলো বুঝবেন। আমার এক শ্রেণীর বাইরে বলে আল্লাহ হাজির নাজির, নবীও হাজির নাজির হয়, ওলিগণ হাজির নাজির হয়, তাহলে তো আল্লাহর সাথে নবীর শান এক হয়ে গেল, তাহলে শিরক হইল। এই যুক্তি দেয় না তারা? কিন্তু এই যুক্তি তো দেয় যে আল্লাহ হাজির নাজির, তো নবী যদি হাজির হয়, নবী যদি হাজির হয়, আমি এই ওয়াজ কেন শুরু করেছি, এটার রহস্য আমি বলবো। সুবহানাল্লাহ। আজকে সমাজ যারা নষ্ট করে দিয়েছে, সমাজ যারা নষ্ট করে দিচ্ছে, আজকে আমরা মুসলমানের বিরুদ্ধে ঝগড়া থাকবে কেন? নবী এক, কালিমা এক, কোরআন এক, সবকিছু এক, তার ঝগড়া থাকবে কেন? আজকে ঝগড়া সৃষ্টি করলো কারা, এগুলো জানতে হবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ হাজির নাজির স্থান কাল ছাড়া কেমনে হাজির নাজির, এই পদ্ধতি পৃথিবীর কেউ জানে না। কারণ আল্লাহর কোনো জিসিম নাই, আল্লাহ নিরাকার। আল্লাহ কি নিরাকার? আল্লাহ কি আকারের প্রয়োজন, এটা আল্লাহই ভালো জানেন। আর নবীগণ, কথাগুলো বুঝবেন। এই আমার পিছনের বাইরে মেহরবানি করে কথা বললে আমি কষ্ট পাই। এই সম্মানিত উপস্থিতি, জি জি জি, আপনারা এখানে ওয়াজ শুনতেছেন, এখানে যদি মারা যান, আমার হুজুর কিন্তু বড় আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল। আমি যখন বাইটিয়া মারা পড়ি, 6 ক্লাসে যখন হাফেজ হয়ে ভর্তি হই, হুজুর আমাদেরকে খুব সুন্দর মিজান করতেন, আরবি কিতাবগুলো খুব সুন্দর পড়াইতেন, ভালো আলেম আমার উস্তাদ। তো আমার উস্তাদ বলতেছেন,
আমার উস্তাদ সাক্ষী একটা হাদিস আছে যে কোরআন হাদিস শিখার জন্য যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের মাজলিসে আসে, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আমার নবীজি বলছেন এই সময় যদি আজরাইল এসে তার জান কবজ করে নিয়ে যায়, এই যে মাহফিল আসলো, কোরআনের কথা শুনলো, হাদিসের কথা শুনলো, তার শহীদের মৃত্যু হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনকি আমার নবীজি বলছেন ৭০,০০০ মালাইকা, ৭০,০০০ ফেরেশতা একজন মানুষকে যদি সে নিয়ত করে আমি কোরআনের আলোচনা শুনতে যাব, ওয়াজ মাহফিলে যাব, ৭০,০০০ ফেরেশতা তাকে মারহাবা আহলান সাহলান বলে তার পিছনে মিছিল সাজাইয়া ওয়াজের মাহফিলে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফে আছে যদি ওই ব্যক্তি যদি ওয়াজের মাহফিলে এসে খালেস তওবা করে, কি করে? খালেস তওবা। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেছেন ওয়াজের মাহফিলে এসে খালেস ভাবে কোন ব্যক্তি যদি জীবনের পূর্বের গুনার কথা স্মরণ করে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের গুনাহগুলো নেকি পরিণত করবেন, তারে maaf করে দিবেন। এই যে maaf করে দিবেন, এই পুরস্কার ছোট না বড়? তো আপনি যদি এসে এই পুরস্কার লাভ করলেন, আপনি যদি আরেক ভাইকে এই সুযোগটা করে দেন, ওই আপনার ভাই ওয়াজ শুনে যে সব লাভ করবে, আপনাকে ডাবল সব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো মেহেরবানি করে মেহেরবানি করে আপনারা আমার যুবক ভাইরা, আশা করি আপনারা উঠবেন না, আপনারা যাবেন না। আপনাদের উসিলায় আজকের ইসলাম দাঁড়িয়ে থাকবে, আপনারা ইমাম মাহাদির সৈনিক হবেন। আল্লাহু আকবার। যুবক ভাইরা যারা আছেন তাদেরকে নিয়ে স্বপ্ন কিন্তু আমাদের বিশাল স্বপ্ন। বিশাল স্বপ্নটা কি? ইমাম মাহদি আসতেছেন। কি আসতেছেন? ইমাম মাহদি। কোন সময় আসবেন জানি না, কিন্তু লক্ষণ কাছাকাছি। কিতাবুল ফিতান, মিশকাত শরীফ, হাদিসের সমস্ত কিতাব একমত, ইমাম মাহদি যিনি হবেন তামাম পৃথিবীর বাদশা, সমস্ত কাফের মুশরিকদেরকে পরাজিত করে যিনি আবার তামাম পৃথিবীতে ইসলামের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা তুলবেন, তিনি হলেন ইমাম মাহদি। তিনি আসবেন, আসার সমস্ত লক্ষণ প্রকাশিত হয়ে গেছে, যে কোন মুহূর্তে তিনি আসতে পারেন। আর যুবক ভাইরা যারা আছেন এবং মুরব্বী বাবারা যারা আছেন, আমরা যদি ওই সময় থাকি, আমরা সকলেই ইমাম মাহদির সৈনিক হব, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা যারা আছেন, আপনাদেরকে নিয়ে কিন্তু আমাদের বিশাল স্বপ্ন। এই স্বপ্ন কিন্তু আপনারা ভাঙলে হাসরের দিন আপনারা জবাব দিবেন। মেহেরবানি করে যুবক ভাইরা যারা আছেন, মুরব্বী বাবারা যারা আছেন, একটু উঠে ওই দিকে একটু চাপলে, আপনার মাহফিলের ডান দিকে আপনাদের ডান দিকে একটু চাপলে ওই রাস্তার মধ্যে যে লোকগুলো দাঁড়িয়ে তারা একটু বসতে পারে, একটু জিকির করেন। মেহেরবানি করে উঠে যান। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির। চিনো মানো জানো বুঝো আমার নবীজি, তাহার জন্যে পাগল সকল তারকারাজি। চিনো মানো জানো বুঝো আমার নবীজি, তাহার জন্যে সকল পাগল তারকারাজি। আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ। এখন মূল আলোচনায় চলে যাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 3700 হাদিস নিয়ে কিতাব লিখছেন তিরমিজি, জামে তিরমিজি। ওই তিরমিজির দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠার মধ্যে কি লেখা আছে? লেখা আছে বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।
ওই কিতাবের মধ্যে লেখা আছে নবীজির মিলাদের বাপ। কিসের বাপ? কিসের বাপ? মিলাদ দিয়ে ঝগড়া না আমাদের মধ্যে? ঝগড়া আছে না? মিলা একটু বলে একটু সামান্য বলা দরকার, কারণ ঝগড়া আগে দূর করতে হবে। ঝগড়া দূর না করলে এক হওয়া তো যাবে না। আর একজন রাস্তা দিয়ে দুইজন হাঁটতেছে, একজনে সালাম দিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আর একজনে কয় কি বলেন? আমি সাক্ষী, আমি সাক্ষী, আমি সালাম দিছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আল্লাহ আমার দিলটাকে নরম করে দিয়েছেন, মানে মিশার জন্য। তবু বুঝো আমি সালাম দিছি। আপনি যদি অন্তর থেকে মহব্বত করে কাউকে সালাম দেন, একটু উচ্চ সুরে ভালো করে, যাকে সালাম দিয়েছেন সে যদি সালামের জবাবটা না দেয়, আপনার কিন্তু ভালো লাগবে না। ভালো লাগবে? মনটা খারাপ লাগবে, আপনার মনটা খারাপ হয়ে যায়। আপনি বলবেন এত আশা করে লোকটাকে সালাম দিলাম, তো সালাম দেওয়া সুন্নত, সালাম দিলে নেকি আছে না নাই? নেকি আছে না নাই? আমার নবীজি বলছেন যদি কারোর সাথে মহব্বত সৃষ্টি করতে চাও তাহলে বেশি করে সালাম দাও, কারণ সালাম আমি নবী মুস্তাফার সুন্নাত। কি বলেন? আর নবী মুস্তাফার একটা সুন্নত যদি কোনো ব্যক্তি মানে, একটা সুন্নত, তে আমার নবীজি তিন এই কিতাবের হাদিস, হাদিসটা আছে না, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আমার নবীজি বলছে ফিতনার যুগে, ফাসাদের যুগে টুপি পরলেন, দাড়ি রাখলে কই সাসা। একদিন সত্য কথা, বাসে উঠছি, একদিন গাজীপুর থেকে বাসে উঠছি, ময়মনসিংহ শহরে যাব। আজ থেকে 3-4 বছর আগের কথা। তো কিছুক্ষণ যাওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট আমার কাছ থেকে ভাড়া নিতে আসছে, কই চাচা ভাড়াটা দেন। 4 বছর আগে বিয়াও করি নাই, বিয়া শাদিও করি নাই, যুবক মানুষ। আমার এই যে চাচা বানায়া দিল, মনে একটু কষ্ট লাগছে না? যে বিয়া শাদিও করি নাই, সত্য কথা বলতেছি। মানে কি, মানে আমার যে একটা অনুভূতিটা কি হয়েছে, বিয়া শাদিও করি নাই, বয়স 30-এরও বেশি হয় নাই, তুই এখনই যদি চাচা হই, বিয়া শাদি করার পরে তো কিন্তু বুড়িয়া। কি বলেন? দাড়ি রাখা ওই লোকের উচিত ছিল, চাচা তো বলবে দূরের কথা, ওই লোকের উচিত ছিল, ওই লোকের বোঝা উচিত ছিল এই যুগে একজন মুসলমান নবীর আশিক, নবীর প্রেমিক, নবীকে ভালোবেসে দাড়ি সুন্নতি দাড়ি রেখে দিয়েছে। এই লোকের সম্মান বেশি, আমার নবীকে সম্মান করেছে, আমার নবীকে তাজিম করেছে, ওই লোকের আলেম বলে সম্মান করা উচিত ছিল। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবীজি বলছে এমন এক যুগ আসবে, ইসলাম নিয়ে, হুজুর নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, সালাম নিয়ে যখন তিরস্কার করা হবে, এই যুগে যদি কোনো ব্যক্তি আমি নবীকে মহব্বত করে মাথায় টুপি দেয়, আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে, গুল পাঞ্জাবি পরে, আমার নবীজি বলেছেন 100 ইসলামিক যুদ্ধে 100 বার শহীদ হইলে যে সব, এই সব আমাদের আমলনামায় দেওয়া হবে। এই জন্য আমার যুবক ভাইরা টুপি পরার দরকার আছে কিনা? আছে কিনা? কি বলেন? আছে কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, দাড়ি রাখা ওয়াজিব। যাই হোক, তো আমি বলতেছিলাম যে রাস্তা, আমি একদিন এই সালাম দিচ্ছে একজন রে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার উত্তর দিচ্ছে আছে না, সমাজে আছে না? কিছুদিন আগে এক ভদ্রলোক, খুব বড় শিক্ষিত বুদ্ধিজীবী, সে বলছে যে যারা আসতেছেন, যারা ঢুকতেছেন, মেহেরবানি করে আপনারা পিছন দিক থেকে এইদিকে ডান দিকে চলে আসেন। জি, মেহেরবানি করে আমার দিকে তাকান। সরকারের বড় একজন ভদ্রলোক, চাকরি করে, খুব সম্ভব সচিব, সে বলেছে এক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, নামী মুসলমান, পিতা মুসলমান, সে বলেছে যে আসসালামু আলাইকুম শুদ্ধ করে সালাম দেওয়া হচ্ছে জঙ্গিবাদের লক্ষণ। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সালাম কিভাবে দিতে হবে? সালামটা কিভাবে দিতে হবে? উনি আবার শিক্ষক মানুষ, তো আমাদের কি শিখাইছেন? আমার হুজুর মানুষ, আমরা কিতাবাদি পড়ছি না, বুঝি না। আসসালামু আলাইকুম কি বলেন? এইরকম ডিজিটাল সালাম আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? কোন মুসলমান
মুসলমানের সন্তান যদি এই কথা বলে, মুসলমান নামের আগে নামটা মুসলমানের, যে আসসালামু আলাইকুম শুদ্ধ করে সালাম দেওয়া যাবে না, শুদ্ধ করে কোনো ব্যক্তি যদি সালাম দেয় তাহলে এটা জঙ্গিবাদের লক্ষণ। তাহলে তার কাছ থেকে জাতি, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা আপনার কি কি শিখবে? ভালো কিছু শিকার আছে? ভালো কিছু শিকার আছে? সে শিক্ষা দিচ্ছে আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম শব্দটা এখন গ্রামেও প্রচলন হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার। একটু শিক্ষিত হইলে, যে যত বড় শিক্ষিত সে মনে করে আমি এত বড় শিক্ষিত, আমি স্কুলের টিচার, আমি সচিব মানুষ, আমি চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী মানুষ, এমপি মানুষ, আমার সালাম যদি জনগণের সালামের চাইতে একটু ডিজিটাল না হয় তাহলে মানুষ তো আমাকে ডিজিটাল বলবে না, বলবে যেটা আগের যুগে হলো। এই জন্য কেমনে সালাম দেয়? আসসালামু আলাইকুম। সালাম দেয় কি দেয় না? আল্লাহর কসম করে বলি এইভাবে সালাম দেওয়া যাবে না। তো আমি যখন সালাম দিলাম আমার সালামের জবাব দেয় নাই। আচ্ছা, জবাব দিছে না, না দেওয়ার কারণ কি? সে মনে করে আমি ভুল, আর আমি মনে করি সে ভুল। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কবির মনোযোগ। কোন কোন কাজ নিয়ে সমাজে এক আলেম আরেক আলেমকে ভুল মনে করে, তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে মিলাদ। ঠিক কিনা বলেন? মিলাদ নিয়ে দ্বন্দ্ব। আমি আমার এক ভাইকে বলেছিলাম, আপনাদের বরকতে আমি বলেছিলাম, কেউ বিশ্বাস করবে না, আল্লাহর কিতাব সাক্ষী, নবীর কিতাব সাক্ষী, বড় মসজিদ, বড় মসজিদে কওমি বড় মাদ্রাসা আছে কি আছে না? আছে না? ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা তো কওমি, আপনারা বড় মসজিদ কওমি মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আরেকটা মাদ্রাসা আছে জামিয়া ইসলামিয়া, আছে কিনা? ময়মনসিংহের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা। তো ওই দুই কওমি মাদ্রাসায় আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহর কসম, কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি গিয়েছিলাম একা গেছি। কেমনে? যে কোন একটা উসিলাই গেছি, যাইয়া মাদ্রাসার মধ্যে ঢুকছি, ঢুকিয়া এই সিস্টেম আল্লাহর কি উদ্দেশ্য, উনাদের সাথে এক প্রকারের আলোচনা শুরু হয়েছে। মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব টিলাইটের বাড়ি, মনে হয় টিলাইটে, আব্দুল ওয়াদুদ সাহেব টিলাইটের বাড়ি। উনি ছিলেন প্রাক্তন সাবেক প্রিন্সিপাল জামিয়া ইসলামের, মনে হয় আব্দুল গনি সাহেব, আব্দুল গনি সাহেব উনি ছিলেন। তো উনি, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে আমি গেছি তো একা, এমনি তো আমি, আমার শক্তি কম না। উনাদের মাদ্রাসা হুজুররা সব 5 জন হুজুর ছিলেন ওনাদের। আমি বললাম, হুজুর আপনাদের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই, তেমন আপনারও মাযহাব মানেন, আমরাও মাযহাব মানি। আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব না? কি বলেন? হানাফি মাযহাব না? আমরা নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি না? কি বলেন? কি বলেন? আমরা নাবির নিচে কোথায় নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। আমি বললাম, হুজুর আপনারাও মাযহাব মানেন, আমরাও মাযহাব মানি, তা আমাদের মধ্যে দ্বন্দ্বটা কেন? কয় আপনারা মিলাদ পড়েন। আমি বললাম, হুজুর এই বজ্র সহকারে আমি বলতেছি, আমি বললাম, হুজুর মিলাদ কি কোরআন হাদিসে নাই? কয় কোরআন হাদিসে মিলাদ কোথাও নাই। আশ্চর্য ব্যাপার। একজন বড় মুফতি সাহেব, মাদ্রাসার প্রধান যিনি, উনি যদি বলেন যে মিলাদ কোরআন হাদিসে কোথাও নাই, তাহলে ছাত্ররা এর চেয়ে আর ভয়ঙ্কর হবে না? কি বলেন? ছাত্র এর চেয়ে ভয়ঙ্কর হবে কিনা? তখন আমি বললাম, হুজুর আধা ঘন্টা আলোচনা করার পরে একজন রাগ করছে, হুজুর উঠেন, আপনি কিতাব নিয়ে আসবেন। আমার উঠাই দিছে। আধা ঘন্টা আলোচনা করছে, হুজুর আপনি উঠেন, ধমকে শুনে আমাকে বলছে, আপনি উঠেন। আমি বলছিলাম যে তিরমিজি না পড়লে আলেম হওয়া যায় না, যে তিরমিজি না পড়লে মুফতি হওয়া যায় না, মুহাদ্দিস হওয়া যায় না। সেই তিরমিজি 2য় খণ্ড 203 পৃষ্ঠার মধ্যে মিলাদ আছে, হাদিসে মিলাদ আছে। হাদিসে মিলাদ থাকার কারণ পরেও আপনারা কেন সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছেন যে মিলাদ বলতে কোনো কিছু নাই? ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে মিলাদ আছে কি আছে না? কি বলেন? আছে কি আছে না? যারা আমার বাইরা করে না, যারা, এদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু কেউ যদি বলে মিলাদ পড়া হারাম, মিলাদ পড়া শিরক, তাহলে তার সাথে আমাদের বোঝাপড়া আছে। ঠিক কিনা বলেন? কারণ সে নবীকে অসম্মান করলো। কাকে অসম্মান করলো? কাকে অসম্মান করলো? আর আমার আল্লাহ কি বলছেন? ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ
ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আমার নবীকে সম্মান করবে ওই ব্যক্তি খাঁটি সুন্নি মুসলমান। আর যে ব্যক্তি নবীর মিলাদকে সম্মান করে না, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? জন্ম। আরবিতে বলা হয় মিলাদ, বাংলাতে বলা হয় জন্ম, ইংরেজিতে বলা হয় বার্থডে। কি ডে? বার্থডে। আমি আপনাদের কাছে সবিনয় জানতে চাই, আমার নবীজির যদি জন্ম না হইতো এই পৃথিবী হইতো না? এই পৃথিবী হইতো না? সাত আসমান হইতো না? সাত জমিন হইতো না? আমরা আজকে মুফতি হইতে পারতাম? আমার জন্য হইতো না? সেই নবীর মিলাদ জন্মকে বলা হয় মিলাদ। আমার বুঝে আসে না যেদের মাথার ভিতরে কি আছে, একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ হতো যে কোনোদিন আরবি পড়াশোনা করেন, আলেম না, সেও তো এটাকে অস্বীকার করবে না যে নবীজির মিলাদ বলতে কোনো কিছু নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ। ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বলেছেন, আপনি আমার নবী যে উষ্টের উপর চড়তেন, উষ্টি, উট এর স্ত্রীলিঙ্গ হচ্ছে উষ্টি, উষ্টির উপর চড়তেন, ওই উষ্টি যে স্থান দিয়ে হেঁটে যাইতো ওই স্থানের উষ্টির পায়ের নিচে যে ধুলোবালি আছে, ওই ধুলোবালির আলোচনা যদি কেউ করে নবীর সম্মানে, নবীর খাতিরে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। নবী তো অনেক উপরে, নবী যদি উষ্টির উপর চড়তেন, বেয়াদবি করবে তো দূরের কথা, নবী যে উষ্টির উপর চড়তেন, এই উষ্টির পায়ের নিচের ধুলা বাড়ি যদি কেউ আলোচনা করে মুহাব্বতের সহিত, কেন যে আমার নবী যে উষ্টির উপর চড়তেন ওই উষ্টির দাম আছে, আছে না নাই? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর কাবীরের মধ্যে লিখেছেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সেখানে আমি জানতে চাই, আমার নবীর আলোচনা যদি কেউ করে, উষ্টি না, আমার নবীর আলোচনা যদি কেউ করে, তার গুনাহ মাফ হবে কিনা? মাফ হবে কিনা? আচ্ছা, তাহলে আমরা যে মিলাদ পড়ি, আমরা মিলাদের মধ্যে কি হরে কৃষ্ণ হরে রাম বলি? না। কি বলেন? হরে কৃষ্ণ হরে রাম বলি নাকি? না। আমরা মিলাদটা কেমনে শুরু করি? প্রথমে আমরা মিলাদে কোরআন শরীফ তেলাওয়াত করি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআন শরীফ তেলাওয়াত করার পরে আমরা নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করি। আমি জানতে চাই, কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াবের কাজ না গুনার কাজ? কি বলেন? সওয়াবের কাজ না গুনার কাজ? আমার হুজুরে বলছেন, মাওলানা কারি, মাওলানা সুলাইমান সাহেব কিন্তু বলছেন, একটা হরফ পড়লে অথবা শুনলে কমপক্ষে 10 থেকে 700 নেকি আল্লাহ দিবেন। তাহলে মিলাদে তো আমরা কোরআন শরীফই পড়ি। কি বলেন? আচ্ছা, মিলাদ শুরু করি কোরআন শরীফ পড়া দিয়া। কোরআন শরীফ শেষ করার পরে আল্লাহ যে কোরআনে বলছেন আমার নবীর উপর দুরূদ পড়ো, তখন আমরা দুরূদ শরীফ পাঠ করি। কি বলেন? পাঠ করি কিনা? তাহলে দুরূদ শরীফের চাইতে ভালো আমল পৃথিবীতে আছে? কি বলেন? পৃথিবীতে আছে? দুরূদ শরীফ পাঠ করার পরে আমরা নবীজির শানে কবিতা বলি। বলি কি বলি না? নবীজির শানে কবিতা বলা সাহাবীদের সুন্নত। কাদের সুন্নত? এটা সাহাবীদের সুন্নত। কবিতা পাঠ করার পরে আমরা, আল্লাহ বলছেন আমার নবীর সালাম দাও, আমরা নবীজির দাঁড়ায় সালাম দিই। ঠিক কিনা বলেন? এখন আপনারা একটু আপনাদের তো বিবেক আছে, আপনারা শিক্ষিত মানুষ, বর্তমানে কেউ শিক্ষিত না, আপনারা বলেন তো এই কাজগুলোর মধ্যে কোনটা গুনার কাজ? হ্যাঁ, এই কাজগুলোর মধ্যে কোনটা গুনার কাজ পাইছেন? আপনারা বুঝলেন এইগুলোর মধ্যে গুনার কাজ না, প্রত্যেকটা আমল হচ্ছে হাদিস শরীফে আছে। তাহলে ওনারা কেন এটাকে বেদাত বলে, কেন হারাম বলে, কেন বলে যে মিরাজ শরীফ যারা পড়ে তারা বেদাতি, তারা জাহান্নামী? আমার বুঝে আসে না। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? তাহলে মিলাদ আছে কি আছে না? মিলাদ আছে কি আছে না? যারা মিলাদ একদম মানে না তাদের তো ঈমান নাই। যারা মিলাদ, আমি যদি বলি যে আমি মিলাদ মানি, তাহলে আমারও ঈমান, আমি কাফের হয়ে যাব, কারণ আমি নবীজির জন্মকেও স্বীকার করলাম। এখন ওনারা আরেকটা কথা বলে। কি কথা বলে? হুজুর প্রচলিত মিলাদ মানি না। কি মানে না? প্রচলিত মিলাদ। আচ্ছা, প্রচলিত মিলাদ কেমনে মানে না? ওনারা যুক্তি দেয়, এই সিস্টেম নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে এই সিস্টেম ছিল না, এই জন্য আমরা মানি না। তখন আমি আমার এক ভাইরে প্রশ্ন করছিলাম যে হুজুর, আপনি বলতেছেন মূল মিলাদ মানেন কিন্তু প্রচলিত মিলাদ মানেন না,
তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, আপনারা যে প্রচলিত নিয়মে আপনার সিরাতুন নবী মাহফিল করি কি করে না? কি বলেন, করি কি করে না? আমার কওমি ভাইরা সিরাতুন নবী মাহফিল করি কি করে না? আমি প্রশ্ন করলাম যে প্রচলিত সিস্টেমে, প্রচলিত নিয়মে এই যে আপনার ব্যানার দিয়া নবীজি সিরাতুন নবী মাহফিল করেন নাই, একটা হাদিসও নাই। সাহাবীরা করেন নাই, তাবিরা করেন নাই, তাবিরা করেন নাই। নবীর যুগ থেকে প্রায় 1200-1300 বছর পরে আপনারা নতুন পদ্ধতিতে যে সিরাতুন নবী মাহফিল করেন, এইটা কি বেদাত হয় না? কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? আমরা প্রচলিত মিলাদ করলে যদি বেদাতি হয়, বেদাতি মানে কি জানেন? ইসলামের মধ্যে নতুন কোন কিছু সৃষ্টি করাকে আরবিতে বেদাত বলা হয়। ইসলামের মধ্যে নতুন কোন কিছু সৃষ্টি করাকে আরবিতে কি বলা হয়? বেদাত বলা হয়। এই বেদাত আবার দুই প্রকার। কত প্রকার? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারিতে, ফাতহুল বারিতে, মিশকাতুল হাসিয়া, মেরকাতে প্রায় 100 কিতাবে একটা কথাই লিখছে। ফতোয়া শামি, ফতোয়া আলমগীরিতে একটা কথা লিখছে, قال الشافعي من احدث في امرنا لم يخالف من الكتاب والسنه والاجماع والاثر فهي بدعه حسنه। ইমাম শাফি বলেন যে কোন ব্যক্তি যদি ইসলাম ধর্মে নতুন একটা কাজ চালু করলো, যে কাজটা কোরআনের কোন আয়াতের বিরোধী না, যে কাজটা হাদিসের কোন নবীজির হাদিস সমূহের মধ্যে কোন হাদিসের বিরোধী না, এই ইজমার বিরোধী না, কিয়াসের বিরোধী না, এই কাজটা উত্তম বেদাত। আর দুনিয়ার সমস্ত ইমাম একমত, ইন্নাল বিদআতাল হাসানাতা মুত্তাফাকুন আলা নুদবিহা। ওই উত্তম বেদাতি হাসানা যদি কোনো ব্যক্তি করে, তাহলে সে মুস্তাহাব সওয়াব পাবে। কোন সওয়াব পাবে? মুস্তাহাব সওয়াব। কোন সওয়াব পাবে? মুস্তাহাব সওয়াব পাবে। আর যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মে এমন একটা কাজ চালু করে যে কাজটা কোরআনের কোনো আয়াতের বিরোধী হয়, হাদিসের কোন হাদিসের বিরোধী হয়, ইজমার বিরোধী হয়, কিয়াসের বিরোধী হয়, তাহলে ওই কাজটা করা খারাপ বেদাত, বেদাতে সাইয়্যা। এই কাজ কোনো ব্যক্তি করলে মৃত্যুর আগে তওবা না করলে সে জাহান্নামী হবে। তাহলে আমরা বুঝতে পারলাম বেদাত দুই প্রকার। বেদাত কত প্রকার? দুই প্রকার। জুরি বলতে হবে বেদাত কত প্রকার? দুই প্রকার। এক বেদাত মুস্তাহাব, এক বেদাত কি? মুস্তাহাব করলে সব আছে, যদিও নবীর যুগে ছিল না। কথাগুলো বুঝবেন? যদিও সাহাবীর যুগে ছিল না, যদিও তাবেঈর যুগে ছিল না, কিন্তু ভালো হওয়ার কারণে, কোরআন বিরোধী না হওয়ার কারণে, হাদিস বিরোধী না হওয়ার কারণে মুস্তাহাব সব হবে। কিন্তু আরেক বেদাত আছে, এটা হারাম বেদাত। সম্মানিত উপস্থিতি, তখন আমি বললাম আমার বাইরে, আপনি বলছেন আমরা প্রচলিত মিলাদ পড়ি, ক্যাম্প করি, এটা বেদাত। তা আপনি যে প্রচলিত পদ্ধতিতে সারা বাংলাদেশে সিরাতুন নবী মাহফিল করেন, নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিরা করেন নাই, এই কাজটা কি আপনাদের বেদাত হয় না? ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আমি তাদেরকে দোষ দিচ্ছি না, তাদের কথায় আমি তাদেরকে ধরতেছি। ঠিক কিনা বলেন? আমি আরেকটা কথা বললাম যে ভাইজানেরা, আপনারা যে 5 কুলি টুপি পরেন, আমার ভাইরা পরে না? কি বলেন? 5 কুলি টুপি পরে না? 5 কুলি টুপি হারাম না, জায়েজ আছে। কথাগুলো বুঝবেন। কিন্তু তাদের কথা অনুযায়ী যে নবীজি যে কাজ করেন নাই, সাহাবীরা যে কাজ করেন নাই, তাবিরা যে কাজ করেন নাই, এটা করা যাবে না। হেরা তাদের বক্তব্য। তাদের কথা অনুযায়ী আমি বললাম যে 5 কুলি টুপি তো নবীজি জীবনে পরেন নাই, সাহাবীরা জীবনে পরেন নাই, তাবিরা জীবনে পরেন নাই, কোন ইমাম পড়েন নাই, আল্লাহর ওলিগণ পড়েন নাই। আজ থেকে 100 বছর আগে দেওবন্দের কারি ইব্রাহিম সাহেব, উনি সর্বপ্রথম 5 কুলি টুপি পরলেন। যে টুপি পরা সুন্নত, যে সিস্টেমের টুপি নবীজি পড়েন নাই, সাহাবীরা পড়েন নাই, তাবিরা পড়েন নাই, এই সিস্টেমের টুপি আপনি 24 ঘন্টা আপনাদের প্রত্যেক হুজুরের মাথায়, এটা কি বেদাত হয় না? ঠিক কি বলেন? আমি বললাম খতমে বুখারী অনুষ্ঠান আমার ভাইরা করে কি করে না? কি বলেন, করে কি করে না? আচ্ছা আপনারা বলেন তো, নবীর যুগে কি খতমে বুখারী অনুষ্ঠান হয়েছে? হয় নাই। ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে। নবীর ইন্তিকালের 170 বছর পরে ইমাম বুখারীর জন্ম। আর খতমে বুখারী অনুষ্ঠান হয়েছে 50 থেকে 60 বছর। কত বছর?
তে নবীজি খতমে বুখারী অনুষ্ঠান করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিঈরা করেন নাই। নবীজি যে কাজ করলো না, সাহাবী যে কাজ করলেন না, তাবিঈরা যে কাজ করলেন না, এই বেদাত আপনারা কেন প্রত্যেক বছরে করেন? আমার যুক্তি ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আমার বাইরা দেখবেন সাইড কাটা পাঞ্জাবি পরে, পরে না? কলারওয়ালা পাঞ্জাবি পরে না? আশরাফ আলী থানভী সাহেব বলছেন, আশরাফ আলী থানভী সাহেবের কিতাব একটা আনছি, একটা কিতাব নিয়ে আসছি, কারণ যদি প্রয়োজন হয় আমার ভাইদেরকে দেখাইয়া দেব, যদি কেউ আসে বা কেউ দেখতে চায়। আশরাফ আলী থানভী সাহেব দেওবন্দের সবচেয়ে বড় আলেম। উনি বলছেন যে সাইড কাটা কলারওয়ালা পাঞ্জাবি যে যত সুন্দর টাইস মাইস সিস্টেম মিস্টেম করে পড়ুক না কেন, মাগার সুন্নত নিহি, নবীজির খাঁটি সুন্নত হবে না, খাঁটি সুন্নত আদায় হবে না। তাহলে আমি বললাম যে আপনারা যে পাঞ্জাবি পরেন, নবীজি যে সিস্টেমের পাঞ্জাবি পরেন নাই, এটা কি বেদাত হয় না? আমার যুক্তি ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা বলেন? আমি কিন্তু তাবলীগের বিরোধী নই। নবীজি তাবলীগ করছেন, 1 লক্ষের উপর নবী তাবলীগ করছেন। এই যে কথা বলতেছি এটা তাবলীগ না? এই যে মসজিদে আযান হচ্ছে, মসজিদে আযানের মধ্যে কি বলা হয়? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এই যে মানুষকে ডাকা হচ্ছে, এটা কি তাবলীগ না? এই যে বাংলাদেশে 4500 উপর আলিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসায় যে আপনার ছেলে আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, এটা কি তাবলীগ না? তাবলীগ শব্দের তো পৌঁছিয়ে দেওয়া, কোরআন হাদিসের বাণী পৌঁছিয়ে দেওয়া। এই তাবলীগ তো, এই তাবলীগের বিরোধী যে হবে সে তো কাফের হবে। কিন্তু আমার কথা, আমি আমার বাইরে প্রশ্ন করছি, প্রচলিত নিয়মে ইলিয়াস সাহেব 120 সালে প্রচলিত তাবলীগী 40 দিন মসজিদে থাকা লাগে। এই যে সিস্টেম মিস্টেম আছে না, আছে না? কি বল, বাংলাদেশে আছে না? ইস্তিমা হয় না? আমি আমার বাড়ির প্রশ্ন করলাম, ভাই আমি আপনার কত যে আপনাকে বলতেছি, আপনি বলতেছেন নবী যা কাজ করেন নাই, সাহাবীরা যা কাজ করেন নাই, তাবিঈরা যা কাজ করেন নাই, এটা মানি না। তো নবী তো প্রচলিত তাবলীগ করেন নাই, নবীজি প্রচলিত তাবলীগ করছে না, সাহাবীরা করছেন না, তাবিঈরা করছেন। তো নবী করেন নাই, সাহাবী করেন নাই, তাবিঈরা করেন নাই, আইলে মুস্তাহিদিন কেউ প্রচলিত সহিহ উসুলের সহিহ নিয়মের তাবলীগ করেন নাই, এইটা যে আপনারা করতেছেন, এটা কি বেদাত হয় না? কথা ঠিক কিনা বলা ঠিক কিনা? আমি বললাম আপনার টুপিতে বেদাত, আপনার পাঞ্জাবিতে বেদাত, আপনার শরীরের মধ্যে বেদাত, আপনার আমলে বেদাত, এগুলো কোনো দোষ হয় না। আর যিনি নবী কুলের সম্রাট, নবী কুলের নবী, রাসূল কুলের রাসূল, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, মেরাজের রাতে আমার নবীর কদমের নিচে আল্লাহ পাকের এত জান্নাত এত জাহান্নাম সমস্ত আসমান জমিন আমার নবীর কদমের নিচে হাজিয়া করে দিলেন। যে নবী না আসলে আমরা হইতাম না, সেই নবীর মিলাদ হাদিসে আছে, কোরআনে আছে, তাহলে সেটা বেদাত গুনার কাজ হয় কেমনে? ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মিলাদ চাই কি চাই না? চাই কি চাই না? আমরা কাউকে গালি দেই না, আমরা তাদের কথা অনুযায়ী তাদেরকে আটকাইছি। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইদেরকে আল্লাহ বুঝদান করুক, আমিন। এখন আপনি বলবেন হুজুর মিলাদ নিয়ে যে ফালাফালি করলেন, কারণটা কি? মিলাদ নিয়ে যাওয়া শুরু করলেন, কারণটা একটু বলবো? কারণটা একটু বলবো? সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ, দেওবন্দের বিখ্যাত আলেম, এই কিতাবের লেখক, কিতাবটির নাম তাযকিরাতুল হাবিব, নাসরুদ্দিন ফি যিকরিন নবীল হাবিব। ওই কিতাব যিনি লিখছেন উনি রিওয়ায়াত করতেছেন, আর একটা কিতাব লিখছেন ইমদাদুল মুস্তাক। ইমদাদুল মুস্তাক কিতাবের মধ্যে উনি বলেছেন, জগতের মানুষেরা রে, কোন এক বছরে আমার পার্শ্ববর্তী গ্রামে ডায়রিয়া রোগ দেখা দিয়েছিল। তখনকার যুগে, আজ থেকে 100-150 বছর বা 100 বছর আগে ডায়রিয়া রোগের কোনো চিকিৎসা ছিল না। ঠিক কিনা বলেন? আশরাফ আলী থানভী বলেন, আমার পাশের গ্রামে যখন ডায়রিয়া রোগ দেখা দিল, একের পর এক মানুষ মারা যেতে লাগলো, মহামারী শুরু হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম। চিন্তায় পড়ে আমি আমার মুরিদ যারা আছে তাদেরকে নিয়ে আমি পরামর্শ করলাম, কিভাবে কোন আমল করলে এই ডায়রিয়া প্লেগ রোগটা আমাদের গ্রামে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করবেন, রহম করবেন। এটা চিন্তা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, আমার মুরিদদেরকে নিয়ে নবীজির উপর মিলাদ শরীফ পড়া শুরু করলাম।
দেওবন্দের বিখ্যাত আলেম, এই আমার কওমি ভাইদের উস্তাদের 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 হেড উস্তাদ। আল্লাহু আকবার। সারা বাংলাদেশে যত কওমি ভাই আলেম আছেন, মুফতি মুহাদ্দিস আছেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আশরাফ আলী থানভী কে, সবাই বলবে যে উনি আমাদের উস্তাদের উস্তাদের উস্তাদ দেওবন্দের বিখ্যাত আলেম। সুবহানাল্লাহ কোন। উনি বলতেছেন, যখন আমি নবী কুলের সম্রাটের উপর মিলাদ শরীফ পড়া শুরু করলাম, মিলাদ পড়লাম, এটা আমার দিকে তাকান, মিলাদ পড়া শুরু করলাম, উনি বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম, মিলাদ শরীফ পড়ার বরকতে আমার গ্রামে কলেরা মহামারী রোগ আসে নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। সম্মানিত উপস্থিতি, এইটাই উপকার পাওয়ার পরে ঢাকা লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দের বিখ্যাত আলেম মাওলানা অলিপুরি সাহেব, অলিপুরি সাহেব বড় বক্তা, ওয়াজ করে, বাংলাদেশে ওয়াজ করেন। উনার উস্তাদ, উনি যে মাদ্রাসা থেকে দাওরা পাস করেছেন, ঢাকা লালবাগ, লালবাগ বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরি, উনি বুখারী শরীফ পড়াইতেন, দেওবন্দের আলেম। উনি কিতাব লিখছেন তাসাউফ তত্ত্ব, ওই কিতাব থেকে উনি একটা কথা নকল করেছেন। উনি বলেছেন, জগতের মানুষের আরে আমরা পরীক্ষা করে দেখেছি, কোন বাড়িতে, নতুন দোকানে, নতুন বাড়িতে যদি কোনো ব্যক্তি নবীজির মিলাদের আলোচনা করে, মিলাদ শরীফ পড়ায়, কারণ নবীজির মিলাদের আলোচনা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির অনেক আগে সমস্ত নবীগণকে নিয়ে করেছেন। আল্লাহু আকবার কোন। উনি বলছেন যে কোন বাড়িতে, নতুন কোন বাড়িতে, কোন দোকানে যদি মিলাদ শরীফ পড়ানো হয়, 1 বছর পর্যন্ত, কত বছর? কত বছর? 1 বছর পর্যন্ত ওই বাড়িতে নবীজির মিলাদ শরীফ পড়ানোর কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাযিল হবে। 1 বছর পর্যন্ত মৃত্যু ব্যতীত কোন আসমানি গজব, কোন বালা মুসিবত ওই বাড়িতে, ওই ঘরে, ওই দোকানে আসবে না, আসবে না। আল্লাহু আকবার। তাহলে এই মিলাদের দরকার আছে কিনা? আছে কিনা বলেন, আছে কিনা? সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ ছেড়ে দিলাম, তাহলে মিলাদ আছে কি, আছে না? সবচেয়ে বড় সমস্যা কিয়াম নিয়া। আমার বাইরে বলে যে আপনারা শুধু কিয়াম করেন কেন, নবী কি এখানে আইয়ে বলে না? কি বলেন, বলে না? যে আমরা উপস্থিত ব্যক্তি কিনা দেখে দিকে সালাম দেব, নবী তো উপস্থিত না, নবী তো এখানে উপস্থিত না, তাহলে নবীজির দাঁড়ায় সালাম দিব কেন? এই প্রশ্ন আমার বাইরে করে কি করে না? এই প্রশ্ন করে। এত বড় বড় আলেম তারা কিতাব না পড়ার কারণে, ওই কিতাব না বোঝার কারণে তারা এই প্রশ্ন করে। এই প্রশ্নের সমাধান আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দিব, আল্লাহুম্মা আমিন। তার আগে আমি বলতেছিলাম, ওই যে কবরে মুনকার নাকির দুইজন ফেরেশতা, মুনকার নাকির দুইজন ফেরেশতা প্রশ্ন করার পূর্বে আপনি আমার কবরের মধ্যে আরো দুইজন ফেরেশতা আসে। কথা মনে আছে? কি বলেন, কথা মনে আছে নি? আপনি বলবেন, হুজুর আপনি আলোচনা কোথায় পেলেন? 2 লক্ষ হাদিসের হাফেজ, 700 বছর আগে ওনার জন্ম, 70 বার নবীজির শব্দ দেখছেন। কতবার? 70 বার। একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। 70 বার নবীজির স্বপ্নে দেখছেন। 500 কিতাব লিখছেন। মুস্তাহিদ ছিলেন। মুস্তাহিদ কাকে বলে? মুস্তাহিদ এটা আরবি নাম। মুস্তাহিদ আরবি নাম। 1 লক্ষ আলেম যদি এক পাল্লায় রাখা হয়, একজন মুস্তাহিদ আলেমকে যদি আরেক পাল্লায় রাখা হয়, একজন মুস্তাহিদ আলেমের পাল্লা ভারী হয়ে যাবে। 500 কিতাব লিখছেন, 70 বার নবীজির স্বপ্নে দেখছেন। আপনার 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। আলেম ছোট ছিল না বড়? কি বলেন, ছোট আলেম না বড় আলেম? 700 বছর আগে জন্ম। কত বছর আগে? কওমি মাদ্রাসায় তাফসিরে জালালাইন শরীফের প্রথম অংশের লেখক। কওমি মাদ্রাসার মধ্যে গেলে আপনি দেখবেন তাদের একটা ক্লাস আছে, তাফসিরু জালালাইন। আছে কি, আছে না? কি বলেন, আছে কি, আছে না? এই কিতাব না পড়লে, উনার কিতাব না পড়লে হারাম আলেম হইতে পারে? উনি একটা কিতাব লিখছেন, ফতোয়া লিখছেন, আল হাবিরিল ফতোয়া। আমি ঢাকা বাংলা বাজারে যে এই কিতাবটা নিজ হাতে দেখছি, আমাদের লাইব্রেরি
দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়, সুবহানাল্লাহ কোন। ওই মাদ্রাসার লাইব্রেরিতে 50 লক্ষ টাকার কিতাব আছে। কত লক্ষ? 50 লক্ষ। ওই 50 লক্ষ টাকার কিতাব মধ্যে আমি যখন লাইব্রেরিতে ঢুকলাম, একটা কিতাব নিলাম, আল হাবিরুল ফতোয়া। মিশরের রাজধানী মিশর থেকে কিতাবটা ছাপা হয়, বাংলাদেশে মিশর থেকে আনা হয়। ওই কিতাবের মধ্যে ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস আনছেন, হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি হলো মুনকার নাকির মানুষকে কবরে রাখার পরে আমরা যখন চলে আসি, তখন মুনকার নাকির দুইজন ফেরেশতা আসার আগে আরো দুইজন ফেরেশতা আসে। আসিয়া কি বলে, ওই একজন ফেরেশতা আসিয়া এমন ভাবে আসে, হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেছেন বজ্রপাত, আমরা বলি ঠাডা, কি বলি, দিনে দিনে যখন ডাক দেয়, আকাশে যখন বিদ্যুৎ চমকায় বজ্রপাত, ওই বজ্রপাত শব্দ যেভাবে হয়, যে কঠিন আওয়াজ হয়, ওই রকম চিৎকার দিয়া, ওই রকম চিৎকার করতে করতে কবরের মধ্যে ঢুকে বলে, ও বান্দা, তুমি দুনিয়াতে যে আমল করেছো, তুমি দুনিয়াতে নেক আমল করেছো না গুনার কাজ করেছো, সব কিছু তুমি কলম দিয়া নিজ হাতে লিখো। সুবহানাল্লাহ কোন। অপরাধী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, বেনমাজি, সুদ খাই, ঘুষ খাই, জিনি। আচ্ছা ফাঁকে একটা কথা বলি, সুদ খাইলে 70টা গুনাহ, কয়টা? 70টা না? কোন হাদিসে বেশ কম আছে। সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা। এরপরে নাউজুবিল্লাহ কই না যে সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে কি? আমার বুঝে আসে না, এরপরেও মানুষ কেন সুদ খায়। ইবনে মাজাহ শরীফের হাদিস, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তকদির লিখছেন, কে পৃথিবীতে কত টাকা আয় করবে, কত টাকার মালিক হবে, কি খাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমনকি নবীজি বলছেন, এই যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের তকদির লেখা হয়েছে, ওই যে তকদিরে যে টাকার অঙ্কটা লিখছে যে আমার বান্দা দুনিয়াতে এই এত টাকার মালিক হবে, দুনিয়াতে এই ব্যক্তি সে সুদ খাক বা না খাক, সে হালাল ভাবে উপার্জন করুক বা হারাম ভাবে উপার্জন করুক, এর চেয়ে বেশি টাকার মালিক হইতে পারবে না। আমার এই কথাটা কি বুঝছেন? কি বলেন, এই কথা সবাই বুঝছেন কিনা? অর্থাৎ আমার তকদিরে যে টাকা লেখা আছে, আল্লাহ লিখে রাখছেন সৃষ্টির আগে, আমি সুদ খাও এই টাকা ইনকাম করব, আমি হালাল ভাবে যদি কামাই করি এই টাকারই মালিক হব, 1 টাকাও বেশি করতে পারবো না। এখন আপনারা আমাকে বলেন, সুদ খাওয়ার কোনো দরকার আছে? ঘুষ খাওয়ার কোনো দরকার আছে? অপরের ঠকানোর কোনো দরকার আছে? আছে। যদি বিষয়টা এরকম হইতো যে আমরা দুনিয়া চাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়া চাই, আমার আমল নামায় লেখা আছে 1 লক্ষ, আমি যদি সুদ খাই তাহলে 3 লক্ষ টাকার মালিক হই, তাহলে সুদ খাইলে সমস্যাটা কি? বিষয়টা কি এরকম? সম্মানিত উপস্থিতি, বিষয়টা এরকম না। আমি একটু পরে বলতেছি, আমি কিতাবের মধ্যে দেখছি যারা সুদ খায় যদি কিয়ামতের মৃত্যুর আগে তওবা নসিব না হয়, তাহলে মৃত্যুর পরে কবরে তার চেহারাটা শুকুরের চেহারা হয়ে যায়। মৃত্যুর সময় ইমাম গাজদালি বলছেন তার ঈমান নসিব হওয়ার সম্ভাবনা 10%। কত পার্সেন্ট? 90% সম্ভাবনা সে বেঈমান হয়ে মারা যাবে। সাবধান করে দিলাম। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ মারা যাওয়ার পরে, ইন্তিকালের পরে তার জান্নাত দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে। যখন তাকে জান্নাত দেখানো হবে, জান্নাত দেখানোর পরে ওই মানুষটাকে যদি বলা হয় তোমাকে আবার দুনিয়াতে পাঠানো হবে, দুনিয়াতে পাঠানোর পরে 7 আসমান 7 জমিন যত সম্পদ আছে সবকিছু তোমার নামে লিখিয়ে দেওয়া হবে, তুমি দুনিয়াতে যাইতে রাজি আছো কিনা? সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি জান্নাতের সুখ দিকে বলবে, আমারে যদি 7 দুনিয়া 7 আসমান 7 জমিন দুনিয়ার সমস্ত সম্পদ, সমস্ত নারী বিবাহ করতে বলা হয়, সবকিছু দেওয়া হয়, 1 সেকেন্ডের জন্য আমি দুনিয়াতে আসবো না। এই সুখ আছে আপনি আমার সামনে মৃত্যুর পরে। আল্লাহু আকবার। এই সুখকে বাদ দিয়া যারা সুদ খান, ঘুষ খান, আব্বাজিরা হাতে ধরছি, পায়ে ধরছি, সুদ খায়েন, আল্লাহর কাছে তওবা করুন।
কথা ঠিক কিনা বলেন? ওই যে বলতেছিলাম মুনকার নাকির আসার আগে দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা এসে বলবে তুমি তুমি দুনিয়াতে যে কাজ করছো এগুলা লেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম আমাদের পক্ষ থেকে। আরে আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কি বলেন আপনাদের আওয়াজ লাল গোলাপ কি আসলেই দিবেন না মুখে মুখে কইবেন? মুখে মুখে কইতে আপনি কিপটামি করতেছেন, যদি বলি দেন তো একজনও দিবেন না। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা ঠিক কিনা বলেন? একেবারে বুট ছাওয়ার আগে একবারে হুজুর ও হুজুর, একবারে যে গরিব মানুষ যে জীবনে জামা 7 দিন একদিনে ধরে হ্যাঁ সাথে গিয়ে কোলাকুলি কত কিছু করে না? করে কি করে না? পাস করার পরে ডিমান্ড আসে। কি বলেন? ডিমান্ড আসে না? হেদেরকে যদি বলতে পারেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আমাদেরকে চা খাওয়াই 5 ওয়াক্ত। কি বলেন? আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হুজুর। আল্লাহ যাকে সম্মান দিচ্ছেন আমার সম্মান দিতে হবে না? কি বলেন? আল্লাহ সম্মান দিচ্ছেন না? আল্লাহ প্রধান আকর্ষণ হিসেবে কবুল করছেন না? আল্লাহ প্রধান আকর্ষণ হিসেবে কবুল না করলে উনি আসতে পারতেন? উনি ইনহাইম দিলে না থাকতো? আমি জুড়ে জুড়ে স্লোগান দিব আপনারা আমার হুজুরকে সম্মান দিন। প্রধান বক্তার আগমন, পিছনের পায়রা আমার তো সময় শেষ, হুজুর চলে আসছে। একটু জোরে আওয়াজ দিবেন, মনটারে খুশি করে দিবেন। ঢাকা বাইতুর রশিদ জামে মসজিদের 3 তলা মসজিদ, আপনার এসি আছে, হাজার হাজার লোকে বড় মসজিদের খতিব আল্লাহ আমারে বানাইছে। আমি প্রত্যেক জুমাতে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহুম্মা আমিন করুন। এই জন্য আমার একটু আওয়াজ দিবেন, আপনারা যে পাওয়ার আছে আমার হুজুর বুঝে যাক। বগুড়ার হুজুর। কোন দেশের হুজুর? মাগুরা। মাগুরা, হ্যাঁ মাগুরা। বগুড়া তো 160 মিনিট। মাগুরার হুজুর উনি দেখে যাক এই কলকাতার মুসলমান, ময়মনসিংহের মুসলমান নবী ছাড়া কিছু বুঝে না, মিলাদ ছাড়া কিছু বুঝে না, ঠিক কি বলে? ইসলাম ছাড়া কিছু বুঝে না, ঠিক কি বলে? এই জন্য আওয়াজটা একটু জোরে দিবেন সবাই এক সুরে। আমি বেশি না, একবার আওয়াজটা শুনতে চাই। একবার আওয়াজে যারা বাড়িতে এখনো ঘুমিয়ে আছে তারা বুঝবো না যে ঠেলা কারে কয়। ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মিলাদ আছে যেখানে আমরা আছি সেখানে, কিয়ামত যেখানে আমরা আছি সেখানে। মারহাবা, আল্লাহু আকবার। আমি খুশি হইলাম। সম্মানিত উপস্থিতি, হুজুর চলে আসছেন, হুজুর কিন্তু চলে আসছেন। আর আমি আলোচনা করতেছি না, লম্বা করতেছি না। আমার উদ্দেশ্য ছিল এই আচ্ছা জি তো হাজরিন, আমার নবীজিকে না দেখা নবীজি তো আসেন না। এদের প্রশ্ন নবীজি এখানে আসেন না, নবীজির না দিকে সালামটা দিব কেমনে, এই প্রশ্নটা আসিল না? কি বলেন? আসিল না? সভাপতি বাজার আমি ছেড়ে দিতাম, হুজুর চলে আসছেন। সভাপতি আমার উস্তাদ বলতেছেন এই প্রশ্নের জবাবটা দিতাম। কি বলেন? এই প্রশ্নের জবাবটা জানা দরকার আছে না? যে নবীজি এখানে উপস্থিত হন না, তে আমরা যারে দেখি না তাকে সালাম দিব কেমনে, এটার উত্তর আছে না? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কবর জিয়ারত করি কি করি না? কবর জিয়ারত করি না? আমার নবীজি বলছেন মান যারা কবরা আবওয়াইহি আও আহাদিহিমা ইয়াউমাল জুমআতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া ফি riwayatin ওয়া মা তাআখার। আমার নবীজি বলছেন জুমার দিন কোন ব্যক্তি যদি তার আব্বা আম্মার কবর জিয়ারত করে জুমার নামাজে আসে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যদি অন্তরে তওবা থাকে তাহলে সগীরা কবিরা জীবনের সকল গুনাহ মাফ।
তাহলে আব্বা আম্মার কবর জিয়ারত করব কি করব না? আর আমি আজকে হাদিস ইবারত ভিত্তিক ক্লাস করতে পারলাম না। 10টা হাদিসের কিতাব আমি দেখছি, 10টা হাদিস আছে যে কোন ব্যক্তি যদি কিবলার দিকে পিঠ রেখে কবরের দিকে ফিরে কিবলার দিকে পিঠ রেখে যদি কোনো ব্যক্তি কবর জিয়ারত করে, তাহলে মৃত ব্যক্তি ওনাকে চিনতে পারে। আল্লাহু আকবার কর। এখন প্রশ্ন, আমরা যে কবর জিয়ারতটা করি, আমরা কবর জিয়ারত করতে গিয়ে সালাম দেই না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সালাম দেই কি দেই না? তো উনাদের প্রশ্ন, না দেখে সালাম দেওয়া যাবে না, কবরবাসীকে আমরা দেখি না, কবরবাসীকে আমরা দেখি কিনা? এটা হলো 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হচ্ছে যে আল্লাহ পাক কোরআনে বলছেন দুরূদ পড়ো, নবীকে সালাম দাও, আল্লাহর হুকুম কিনা? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সূরা আহজাব। আল্লাহ বলতেছেন নবীর উপর দুরূদ পড়ো এবং নবীজিরে আমার বন্ধুরে সালামের মতো সালাম দাও। শুধু সালাম না, হুজুর উপস্থিত, প্রধান আকর্ষণ এখানে আছেন। মাফুলি মুতলাক একটা আরবি ব্যাকরণের কায়দা যে সাল্লিমু তাসলিমা হুয়া মাসদারুন বিমানা বিফিলিন মানা মাযকুরুন কাবলাহু ওয়া ইউযকারু লিতাকিদ। মানে আল্লাহ বলতেছেন শুধু সালাম দিলে হবে না, যে সালাম দিলে যে সালামের মধ্যে আমার নবীর সম্মান আসবে, আমার নবীর আদব আসবে, এইভাবে অত্যন্ত সম্মানের সহিত আমার হাবিবকে সালাম দাও তোমরা। আল্লাহু আকবার কর। তো আল্লাহ বলতেছেন নবীজিকে সালাম দাও। কোরআনের মধ্যে তো আল্লাহ কথা বলেন নাই যে নবীজির দেখে সালাম দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? কোরআনে বলছে সালাম দাও, সালাম দাও বলছে না? কোরআনে বলছে কিনা? তে আমরা নবীজির যে সালাম, কোরআনে আল্লাহ কি এটা শর্ত করছে, হে আমার বান্দারা, আমার নবীর ইন্তিকালের পরেও তোমরা নবীজিরে সালাম দিও না যে পর্যন্ত আমার নবীরে না দেখো? এটা কোরআনে আছে? তো কোরআনে আছে দুরূদ পড়ো, সালাম দাও। যে আমরা এই জন্য দুরূদ পড়ি, নবীজিরে সালাম দেই, কথা ঠিক কিনা বলে? এখানে হাজির হওয়া শব্দ না। আপনি প্রশ্ন করবেন কেন? আপনি প্রশ্নটাই করবেন কেন যে নবীজিরে দেখে তো সালাম দেওয়া লাগবে? কে বলছে এই কথা? নবীজিরে আমি দেখি বা না দেখি, আমি প্রমাণ করেছি হাদিস শরীফ থেকে। আপনি আমার নবী, যখন কোন ব্যক্তি নবীর উপর দুরূদ পড়ে নবীজিরে সালাম দেয়, ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি কিতাব লিখছেন জালাউল আফহাম, ওই কিতাবের মধ্যে সুস্পষ্ট বলেছেন, উম্মতরে আমার, আনা আসমাউ সালাতাকুম তুরাদু আলাইয়া, যখন আমার কোন উম্মত আমার উপর দুরূদ পড়ে আমি নবীরে সালাম দেই, আমি নবী নিজ কান মুবারকে তার দুরূদ সালাম শুনতে পারি, সুবহানাল্লাহ। এবং মদিনা শরীফ থেকে তারে আমি দেখি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনকি আমার নবীজি বলছেন তারে আমি চিনি, তার নাম জানি, তার আব্বার নাম কি এটা আমি জানি, তার দাদার নাম কি, কোন দেশে বাড়ি, কোন গোত্রে বাড়ি, সবকিছু আমি নবী দেখি, জানি, শুনি, বুঝি। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, দুরূদ পড়লে সালাম দিলে নবীজি আমাদেরকে দেখেন, শুনেন, এর পরেও নবীজিরে সালাম দিলে যে বলবে যে এটা ঠিক না, এর চেয়ে হতভাগা, এর চেয়ে নির্বুদ্ধি, এর চাইতেও গাধা আমি আর একজনকেও মনে করি না, কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, কিয়ামের ব্যাপারে, কিয়াম নিয়ে ঝগড়া, আমি একটা দলিল দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আমি একটা দলিল দিতে চাচ্ছি, কিয়াম নিয়ে তো ঝগড়া। আমার এক হুজুরকে, হুজুর মক্কা শরীফের হুজুররা কি কিয়াম করতো বলে না? কয় হুজুর মদিনা শরীফে কিয়াম নাই, মক্কা শরীফে কিয়াম নাই, তা আমরাই তো কিয়াম করি কেন? এটা সবচেয়ে বড় প্রশ্ন কিনা? আপনারা একটা ইতিহাস মনে রাখবেন, সত্য কথা মনে রাখবেন। আজ থেকে 200 বছর আগে, কত বছর আগে? 200 বছর। মক্কা শরীফের প্রত্যেকটি ঘরে ঘরে মিলাদ কিয়াম হইতো, আল্লাহু আকবার কর। মদিনা শরীফের প্রত্যেকটি ঘরে ঘরে মিলাদ কিয়াম হইতো, আল্লাহু আকবার। 200 বছর আগে যখন আব্দুল ওয়াহাব নজদি, ওই যে বলছিলাম আব্দুল ওয়াহাব নজদি আসলো, বাদশারে হাত করলো, হাত করার পরে সরাসরি মিলাদ কিয়াম বন্ধ করে দিল। তো 200 বছর আগে যে মক্কা শরীফে মিলাদ কিয়াম হয়তো প্রকাশ্যে,
মদিনা শরীফে, মসজিদে নববীতে, মক্কার হারামাইন শরীফে মিলাদ হইতো, কিয়াম হইতো। এমনকি মিশরে, সিরিয়াতে, পৃথিবীর প্রত্যেকটি দেশে, আনাচে গানাচে, শহরে গ্রামে গঞ্জে মিলাদ হইতো, কিয়াম হইতো। তার প্রমাণ হচ্ছে 200 বছর আগের মুহাদ্দিস, মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম, মিশরের ইমাম, সিরিয়ার ইমাম, তারা মিলাদ শরীফ তো পড়ছেনই, তারা এই ব্যাপারে শত শত কিতাব লিখে গেছেন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। তার মধ্যে একজনের নাম বলে আমি আপনাদেরকে বলছি। আর এখন তো মক্কা শরীফে প্রকাশ্য মিলাদ কেমন হয় আপনারা ইউটিউবে দেখছেন না? কি বলেন, দেখছেন না? এখন মক্কাতে মিলাদ কেমন হয়, মিশরে হয়, আল আজহার বিশ্ববিদ্যালয়ে হয়, সিরিয়াতে হয়, প্রত্যেকটি দেশে মিলাদ কেমন হয়। কি লিখছে এখানে যিনি লিখছেন, মক্কা শরীফের হানাফি মাযহাবের ইমাম আল্লামা আব্দুর রহমান সিরাজ মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনার ইন্তিকাল 1033 হিজরি। এখন বর্তমানে কত, 1443 না 42? 400 বছর আগের, 400 বছর আগের মক্কা শরীফের মুফতি, সুবহানাল্লাহ কইনা যায়, সুবহানাল্লাহ। 400 বছর আগে মক্কা শরীফের মুফতি, উনি বলতেছেন ও জগতের মানুষ, উনি বলতেছেন আল কিয়ামু ইনদা যিকরি ফিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজুন ওয়া মুস্তাহসানুন কামা হুয়া মুখতারুল উলামাইল হারামাইনির রুম ওয়াস-শাম ওয়াল মিসর মিন মুকাল্লিদিল আইম্মাতিল আরবাআতিল মুস্তাহিদিন ইন কানা আলা সাবিলিল মুহাব্বতি ওয়া লাম ইয়াকুন আলা সাবিলিল ইলজাম। আল্লাহু আকবার কোন। উনি বলতেছেন ও জগতের মানুষ, আমি মক্কা শরীফের ইমাম, 400 বছর আগের মানুষ, আমার মক্কা শরীফে, আমার মক্কাতে, মিশরে, সিরিয়াতে, পৃথিবীর সমস্ত দেশে, সমস্ত সুন্নিয়াতের সমস্ত বড় বড় মুস্তাহিদ ইমামগণ এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন যে মিলাদ শরীফে কিয়াম করা, আমরা যে বলি আরবি সালাম আলাইকুম বলি, কি বলি না, এই মিলাদ শরীফের কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহসান। পৃথিবীর 400 বছর আগে পৃথিবীর সমস্ত ইমাম এই ফতোয়া দিয়েছেন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। সিটি আখবারুল আখিরা সংস্কৃত দেব, আখবারুল আখিরা এই কথাটা বলেন। সম্মানিত উপস্থিতি, এই আমার ভাই একটা প্রশ্ন করছে, যদি সংক্ষিপ্ত 2 মিনিট উত্তরটা না দিই, আমার ভাই বলবে হুজুরে কিছু জানে না, বলবে না? বলবে না? একটা প্রশ্ন যেহেতু করছে, একটা প্রশ্নের উত্তর আমি 2 মিনিটে শেষ করতেছি। কিতাবটা দেন তো ভাই। এই যে প্রশ্নটা করছে, এই যে একটা কিতাব দেখছেন আপনারা, কিতাবটা দেখছেন কিতাবটা? এটা উর্দু কিতাব, আমার বাজারে কিতাব পড়ছে, আখবারুল আখিরা। কে লিখছে কিতাবটা একটু বলি। ভারতে যখন কোন মুহাদ্দিস ছিল না, এই ভারত উপমহাদেশে, বাংলাদেশ, ইন্ডিয়াতে যখন কোন মুহাদ্দিস ছিল না, আজ থেকে 400 বছর আগে তিনি হাদিস পড়াইতেন মদিনাবাসীকে। কোথায় হাদিস পড়াইতেন? জোরে বলেন, কোথায় হাদিস পড়াইতেন? মদিনাতে হাদিস পড়াইতেন। মদিনা শরীফ থেকে, শেষ করতেছি, মদিনা শরীফ থেকে জাহাজ দিয়া সর্বপ্রথম যিনি হাদিসের কিতাব আনলেন, বাংলাদেশ না, পৃথিবীতে যত কওমি আলেম আছে, এই যে 5 কুলি টুপি বলে না, সুক্কা, এই যত টুপিওয়ালা কওমি তাবলিগি ভাইরা আছে, তাদের সবার উস্তাদের 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 ডাবল উস্তাদ। 400 বছর আগে মুহাদ্দিস, 1 লক্ষ হাদিসের হাফেজ। দেওবন্দের যারা আলেম, তারা বড় আলেম না ছোট আলেম? দেওবন্দের আলেমদেরও 300 বছর আগের উস্তাদ। উনি কিতাব লিখছেন আখবারুল আখিরা। এই কিতাবের মধ্যে উনি কি লিখছেন শুনলে আপনারা খুশি হইবেন। এই যে আজকে যারা ফালাফালি দেয় যে মিলাদ ক্যাম্প বেদাত, মিলাদ ক্যাম্প যারা করে আমাদের কি বেদাতি বলে না? আমরা বলে জাহান্নামী হয়ে গেছি বলে, কি বলে না? ওই উস্তাদে কি কয়, এটা উস্তাদ যে কিতাবটা লিখছে, এই কিতাবটা কি সত্য না মিথ্যা? কি বলে, সত্য না মিথ্যা? এখন উস্তাদি কি কয়, ছাত্ররা তো ফালাফালি করে, উস্তাদি এটা একটু আমরা করবো, দেখবো। তো আমি কিতাবের পৃষ্ঠাটা বের করতেছি, একটু জিকির করে নেন মুহাব্বতে ওলি আল্লাহর শানে। আমরা বলি নেই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ
বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো শাহজালালের বাংলাদেশ মিলাদ কিয়ামের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ মিলাদ কিয়ামের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো সম্মানিত উপস্থিতি কওমি আলেমদের উস্তাদের উস্তাদ তিনি লিখতেছেন 400 বছর আগে উনি কিতাবের মধ্যে লিখতেছেন আয় আল্লাহ मेरे कोई अमल ऐसा नहीं है जैसे आपके दरबार में पेश करने का लायक समझो मेरे तमाम आलम में फसद नियत मौजूद रहते हैं अलबत्ता मुझ हकीर फकीर के कमल सरफ तेरे पाक तेरे जात पाक के इनायत कोई जो से बहुत शानदार है और वो ये है कि मजलिस मिलाद के मौके पर मैं करा हुआ कर सलाम पढ़ता हूँ और निहायत है आजीजी व इनकिसारी मोहब्बत व खुलूस है खुलूस के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद सलाम भेजता रहा हो भेजता रहा हो उन्हीं बोलतेছেন आय अल्लाह उन्हीं আল্লাহরে বলতেছেন আল্লাহ আমি 400 বছর আগের মুহাদ্দিস 1 লক্ষ হাদিসের হাফেজ আমি যদি ভারতে মদিনা শরীফ থেকে হাদিসের কিতাব নামতাম তাহলে ভারতের উপমহাদেশে কেউ মুহাদ্দিস হইতে পারতো না সুবহানাল্লাহ কোন উনি বলতেছেন আল্লাহ আমি আমার জীবনে যত নামাজ পড়েছি রোজা করেছি হজ করেছি যাকাত দিয়েছি একটা আমলও নিখুঁতভাবে করতে পারি নাই একটা আমলও 100 করতে পারি নাই আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে কিন্তু আল্লাহ আমি যখন তোমার হাবিবের শানে মিলাদ শরীফে তোমার নবীর দাঁড়ায়া সালাম দিছি মিলাদ মাহফিলে তোমার হাবিবকে দাঁড়ায়া সালাম দিছি গো আল্লাহ নবীজির অত্যন্ত মুহাব্বতের সহিত ভালোবাসার সহিত সালাম দিয়েছি মাবুদ এই সালামের উসিলায় তুমি আমারে maaf করে দাও আল্লাহু আকবার উস্তাদি কয় কি আমি উসিলায় আমারে maaf করো এখন ছাত্রের নাতির ঘরের ফুটির ঘরের ফুটি কয় যে মিলাদ পড়া বেদাত কিয়াম করা হারাম আমরা উস্তাদ মানবো না ছাত্র মানবো উস্তাদ মানবো না ছাত্র মানবো যদি এর কিতাব দেয় কই ভুল লেখছে এখন কি করব বলেন প্রথমে কই হুজুর কিতাব নিয়ে আসেন এই যে জামি ইসলামে বলছিল কিতাব নিয়ে আসেন যদি কিতাব দেয় কই এরা ভুল বলছে তখন আমি বলছিলাম যে একজনই ভুল করতে পারে তোমাদের দেওবন্দের আশরাফ আলী থানভী মিলাদ করছে উনি কি ভুল করছে ঠিক কি বলেন দেওবন্দের 800 আলেম মিলাদ শরীফ পড়ছে নবীজির সালাম দিছে তে 800 আলেমের পীর হাজী ইবরাতুল্লাহ মুআজ্জির মক্কি যিনি দেওবন্দের সমস্ত বাংলাদেশের কওমি আলেমদের সবার গোড়া উনি কিতাব লিখছেন হাফতে মাসাইল কিতাবে লিখছেন যে আমি প্রত্যেক রবিউল আউয়াল মাসে মিলাদ পড়ি কিয়াম করি কিয়ামে লুৎফুল লাজ্জাত পাতা হো কিয়ামে আমি স্বাদ পাই মজা পাই উস্তাদের উস্তাদ হাজার লক্ষ আলেমের উস্তাদ বলতেছে আমি মিলাদ পড়ি কিয়াম করি স্বাদ পাই কারণ নবীজির সালাম দিলে আল্লাহ খুশি হয় নবীজির সালাম দিলে ফেরেশতা খুশি হয় নবীজির সালাম দিলে জান্নাত ওই ব্যক্তির জন্য আশিক হয় কারণ নবীর উসিলায় দুনিয়া সৃষ্টি আর এই নাতির ঘরের ফুতিরা কই মিলাদ কিয়াম বেদাত সাবধান থাকবেন আর আপনাদের ছেলে মেয়েকে এদের মাদ্রাসায় দিবেন না আপনাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন না আমাদের সুন্নিয়াতে অনেক মাদ্রাসা আছে আপনি মারা যাওয়ার পরে যদি আপনার ছেলের মুফতি বানাইছেন না শেষ করে এটা বলা দরকার আপনি ওই মাদ্রাসায় দিয়া মুফতি হওয়ার পরে আপনার ছেলে মুফতি হয়ে যদি আপনি মারা যাওয়ার পরে কইবো আমার আব্বার দোয়া নাই কি বলেন আপনি ওই মাদ্রাসায় পড়াইবেন পড়ানোর পরে যদি আয়া কয় আমার আব্বা মরিছে কি হইছে দোয়া করতাম না দোয়া করা বেদা এই মুফতি মানে আলাপ আছে না প্রায় আমাদের সুন্নিয়াতের অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসায় মিলাদ হয় কিয়াম হয় আমার নবীজির নূর
যদি বলা হয় এই সমস্ত মাদ্রাসায় দিবেন, আপনি শান্তি পাবেন। মারা যাওয়ার পরে নবীর প্রেম দিয়া আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার কবর জান্নাতের বাগান হবে। ঠিক কিনা বলেন? আমার কথায় আমার বাসায় কে যদি আঘাত প্রাপ্ত, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দেশের সন্তান, আমার আব্বা মাওলানা সিরাজুল ইসলাম জিহাদি সাহেব, চিনেন তো সবাই? আমার আব্বার জন্য দোয়া চাচ্ছি, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি অত্যন্ত খুশি হয়েছি। অনেকে আমারে বলছে এখানে লুকি হইতো না, কেলে লুক হইতো না? ওই যে আগের রাত্রে আশরাফ সিদ্দিকী সাহেব হেরা বাধা দেয়, বাধা দিত না, বাধা দেয় না, যে বাধা দেয় বেড়ার লোকে বহস করে পারে না, বেড়ার লোকে বহস করে পারে না, বহস করতে দেয় না। এর চেয়ে জালেম আর পৃথিবীতে আছে? এর চেয়ে জালেম আর পৃথিবীতে আছে? সাহস থাকলে তুমি বহস করে সেদিকে তোমার কত বড় পাপুকের পাটা আছে। তোমার উপস্থিতি আমার অনেকেই বলছে যে না লুক হইতো না, লুক হইতো না। আগে আশরাফ সিদ্দিকীর ওয়াজে সবাই সারা রাত ওয়াজ শুনছে, আজকে সবাই ঘুমায় গেছে। লুক হইতো না, লুক আল্লাহ দিছে না? লুক আল্লাহ দিছে না? দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথায় আমার ভাষায় কেউ আঘাত পেলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। প্রয়োজনীয় কিছু কথা বলা দরকার, আপনাদেরকে একটা সাইডে সুন্নিয়া টানার দরকার, এই জন্য কয়েকটি কথা বেশি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নি মুসলমান হয়ে, নবীর আশিক হয়ে, নবীর প্রেম নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।